আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, দেখতেই পাচ্ছেন, যেটা হচ্ছে চ্যাপ্টার 10। আর এই চ্যাপ্টারের টাইটেল হচ্ছে ইরর ডিটেকশন অ্যান্ড কারেকশন। খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। তো আমরা ইরর বলতে বেসিক্যালি কি বুঝি? হ্যাঁ, দেখেন, আমরা বেসিক্যালি ডিজিটাল ট্রান্সমিশন বা ডিজিটাল ডাটা নিয়ে কমিউনিকেশন করার চেষ্টা করি, তাই না? তার মানে আলটিমেটলি আমার কাছে যেই ইনফরমেশনটা থাকে সেটাকে আমরা সামহাউ বিটসে কনভার্ট করি, দ্যাট ইজ এ নাম্বার অফ জিরোস অ্যান্ড ওয়ানস। হ্যাঁ, এখন আমাদের এক্সপেক্টেড হচ্ছে যে আমরা যেই সিকোয়েন্সে এই জিরোস অ্যান্ড ওয়ানসে কনভার্ট করেছি, আমাদের রিসিভারও সেই এক্স্যাক্ট সিকোয়েন্সটাই রিসিভ করবে। ওকে, যে আমরা এখানে এভাবে পাঠিয়েছি, তাহলে ও আসলে এভাবেই রিসিভ করবে। ওকে, কিন্তু অনেক সময় যেটা হয় যে আমাদের ফল্টি ট্রান্সমিটারের কারণে, বা আমরা যে মিডিয়ামের মাধ্যমে ডেটাটা সেন্ড করছি সেটার কারণে, বা বিভিন্ন ধরনের ইস্যুসের কারণে আমরা আসলে যেই ডাটাটা সেন্ড করেছি রিসিভারে, এক্স্যাক্টলি সেই ডাটাটা রিসিভ হয় না। হয়তো দেখা গেল যে কোনো একটা বা দুইটা বা মাল্টিপল বিটস আসলে চেঞ্জ হয়ে গিয়েছে, দ্যাট ইজ আমার এখানে জিরো এক্সপেক্টেড ছিল, এখানে ওয়ান হয়ে গিয়েছে হয়তো। আবার কোনো একটা জায়গায় হয়তো ওয়ান এক্সপেক্টেড ছিল, সেখানে হয়তো জিরো হয়ে গিয়েছে। ওকে, তাহলে এই টাইপের জিনিসগুলোকে আমরা বলছি হচ্ছে ইরর। বুঝতে পেরেছি? এখন এই চ্যাপ্টারে আমাদের মেইন ফোকাস হচ্ছে যে এই টাইপের যদি কখনো ইরর হয়, হ্যাঁ, কারণ একটা সিস্টেমে ইরর হবে না এই গ্যারান্টি দেওয়াটা তো আসলে কাইন্ড অফ ইম্পসিবল, তাই না? অনেক সফিস্টিকেটেড একটা সিস্টেম বানাতে হবে তাহলে আমাদের। তো আমরা বলছি যে যদি কখনো ইরর হয়েও যায়, আমরা এমন কিছু টেকনিক্স ইউজ করতে চাই, যে টেকনিকগুলো ফলো করলে আমরা এই ইররগুলোকে সাকসেসফুলি ডিটেক্ট করতে পারবো। এবং এর চেয়েও ভালো হয় যে আমরা যদি ডিটেক্ট করার পরে সেই ইররটাকে কারেক্টও করে ফেলতে পারি, যে আচ্ছা, এটা আসলে ওয়ান হওয়ার কথা ছিল না, এটা আসলে জিরো হওয়া উচিত ছিল। অথবা এটা আসলে জিরো হওয়ার কথা ছিল না, এটা আসলে ওয়ান হওয়া উচিত ছিল। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে কারেকশন। ওকে, তাহলে দেয়ার আর টু পার্টস, একটা হচ্ছে ইররটাকে ডিটেক্ট করা, আর আরেকটা হচ্ছে ইররটাকে কারেক্ট করা। ক্লিয়ার? এখন এখানে কিছু কমন বা কি বলা যায়, ইন্ট্রোডাক্টরি জিনিসপত্র দেয়া আছে। যে এটাই বলছে যে ডাটা ক্যান বি করাপ্টেড ডিউরিং দ্য ট্রান্সমিশন, যেটা আমি একটু আগেই বললাম। তো এটা আমরা বলছি যে কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো আসলে খুবই সেনসিটিভ, তাই না? যে এখানে হয়তো একটা ছোট্ট ইরোরও আসলে খুব ড্রাস্টিক পরিবর্তন নিয়ে আসতে পারে, বা ছোট্ট ইররের জন্য খুব আহ, কি বলা যায়, খুব মারাত্মক একটা ভুল হয়ে যেতে পারে। ওকে, ইন দ্যাট সেন্স, ইন দ্যাট কেস আমাদের আসলে খুবই কি বলা যায়, সতর্ক থাকতে হয় এবং এমন সিস্টেম দাঁড় করাতে হয় যেন আমাদের ইররটাকে আমরা সাকসেসফুলি ডিটেক্ট বা কারেক্ট করতে পারি। ওকে, এখন ফার্স্টে এই জিনিসটায় যাওয়ার আগে, বা এই ডিটেকশন এন্ড কারেকশন টেকনিকে যাওয়ার আগে আমরা কিছু বেসিক জিনিসপত্র দেখবো। হ্যাঁ, ফার্স্ট যেটা বলছে যে টাইপস অফ ইরোর্স। ওকে, এই জিনিসটা একদমই সহজ। এই যে আমরা একটু যদি দেখি, ওকে, দেয়ার আর টু টাইপস অফ ইরোর। ফার্স্ট ইরোরটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেল বিট ইরোর, দ্যাট ইজ আমি যেই ডাটাটা সেন্ড করতে চাচ্ছি সেখান থেকে শুধুমাত্র একটা বিট ইরোর হয়েছে, বা চেঞ্জ হয়ে গিয়েছে। এই টাইপের যদি হয়, আমি যখন রিসিভ করছি তখন সেটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেল বিট ইরোর। ওকে, তো দেখেন আমরা এখানে একটা মাত্র বিট আসলে এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, তাহলে এটাকে আমরা বলছি সিঙ্গেল বিট এরর। আর তাহলে অপর টাইপটা তো বুঝতেই পারছি যে এখানে কি হবে, মোর দ্যান ওয়ান বিট। ওকে, দ্যাট ইজ এই অংশটুকুকে আমরা বলি হচ্ছে বাস্ট এরর, যেখানে আমরা আসলে এই যে দুই অথবা তার চেয়ে বেশি সংখ্যক বিট যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে বাস্ট ইরর। ওকে, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে আমরা এই ডাটাটাকে সেন্ড করতে চাচ্ছিলাম, কিন্তু আমরা যেই ডাটাটা রিসিভ করেছি সেখানে দেখেন বেসিক্যালি চারটা বিট চেঞ্জ হয়ে গিয়েছে, এটা জিরো হওয়ার কথা ছিল ওয়ান হয়ে গেছে।
এটাও জিরো হওয়ার কথা ছিল, ওয়ান হয়ে গেছে। এটাও জিরো হওয়ার কথা ছিল, ওয়ান হয়ে গেছে। এটাও জিরো হওয়ার কথা ছিল, ওয়ান হয়ে গেছে। হ্যাঁ, এবং উল্টাটাও হতে পারে, যে কোনো একটা হয়তো ওয়ান হওয়ার কথা ছিল, এটা হয়তো জিরো হয়ে গেছে। ওকে, তো যেটাই হোক, আমরা হয়তো বুঝতে পারছি তাহলে এখানে কি হলো। হ্যাঁ, তাহলে ফার্স্ট আমরা যে এই জিনিসটা দেখলাম যে দুই টাইপের ইরর হতে পারে, একটা সিঙ্গেল বিট ইরর আর একটা বাস্ট ইরর। হ্যাঁ, এবং এটা সহজ হলেও অনেক সময় আমরা কোশ্চেনটাই বুঝি না। যেমন গত ফাইনালে সেম একটা কোশ্চেন ছিল, যে একটা ছোট ছোট কোশ্চেনের একটা লেস লাগানো ছিল যেখানে কি টাইপের ইরর হয়েছে। তো আমরা অনেকেই ওই জায়গায় কনফিউজড হয়ে গেছি, মানে বুঝতেছিলাম না যেখানে কি লিখবো না লিখবো। তো তখন এই যে এই জিনিসটাকে একটু চিন্তা করে লিখতে হবে, যাচ্ছে এখানে যদি মাল্টিপল বিটস ইরর থাকে তাহলে বাস্ট ইরর, যদি একটা মাত্র বিটে ইরর থাকে তাহলে সিঙ্গেল বিট ইরর। ওকে, আচ্ছা, এরপরে যেই সেকশনটা সেটাকে আমরা বলছি হচ্ছে রিডান্ডেন্সি। হ্যাঁ, এই রিডান্ডেন্সি কনসেপ্টটা ইম্পর্টেন্ট ইন এ সেন্স, দেখেন আলটিমেটলি আমরা এই সেন্ডার থেকে রিসিভারে কিছু সংখ্যক এই বাইনারি বিটসই তো পাঠাতে পারি, তাই না? এই বাইনারি বিটস ব্যতীত অন্য কিছু পাঠানোর তো আমাদের আর সুযোগ নাই, কারণ এই বিটসকে আমি সিগনালে কনভার্ট করব, এই সিগন্যালই সেন্ডার থেকে রিসিভারের কাছে যাবে, এই সিগ এই সিগন্যালই আবার রিসিভারে রিসিভ হয়ে বিটসে কনভার্ট হয়ে যাবে। ওকে, তাহলে কোশ্চেন হলো যে আমরা যে এতক্ষণ ধরে খুব আশা নিয়ে আছি যে আমরা ইরর ডিটেক্ট করব এবং কারেক্ট করব, তাহলে এই কাজটা করব কিভাবে? ওকে, তো সেটার জন্য আমরা যেই কথাটা বলছি সেটাকে আমরা বলছি রিডান্ডেন্সি। হ্যাঁ, রিডান্ডেন্সির কনসেপ্টটা হচ্ছে যে আমরা আমাদের অরিজিনাল যেই ডাটা, লেটস সে আমাদের অরিজিনাল ডাটা হচ্ছে এইটা। ওকে, এই অরিজিনাল ডাটার সঙ্গে কিছু সংখ্যক এক্সট্রা বিট অ্যাড করব এমন ভাবে। হ্যালো। আচ্ছা, কিছু সংখ্যক এক্সট্রা বিট অ্যাড করব এমন ভাবে যেন এই এক্সট্রা বিটটা আমাকে এই ইরর ডিটেক্ট করতে এবং কারেক্ট করতে সাহায্য করে। হ্যাঁ, এবং এই এক্সট্রা বিটটাকে আমরা বলি হচ্ছে রিডান্ডেন্ট বিট। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা হয়তো সামনে পিছনে কিছু ওয়ান অ্যাড করলাম বা কিছু জিরো অ্যাড করলাম। হ্যাঁ, কেন অ্যাড করছি এটার তো কিছু লজিক্যাল রিজন থাকবে, সেটাই আমরা দেখবো একটু পরে। কিন্তু আমাদের মেইন আইডিয়াটা হচ্ছে, যেহেতু আমরা শুধু বিটই পাঠাতে পারি সেন্ডার থেকে রিসিভারে, তো আমরা এই এক্সট্রা বিট অ্যাড করেই এই ইরর ডিটেকশন এবং কারেকশনের কাজটা করব। ওকে, এবং যেহেতু কিছু সংখ্যক এক্সট্রা বিট অ্যাড করছি, এই কনসেপ্টটাকেই আমরা বলছি হচ্ছে রিডান্ডেন্সি। ওকে, তাহলে কি হয়, এই রিডান্ডেন্ট বিট বেসিক্যালি সেন্ডার এন্ডের অ্যাড করা হয় এবং রিসিভার এন্ডে উল্টা কাজটা হয়। দ্যাট ইজ, আমরা যেই এক্সট্রা রিডান্ডেন্ট বিটগুলো অ্যাড করেছি, এই রিডান্ডেন্ট বিটগুলোর সাহায্যে ইরর ডিটেক্ট বা কারেক্ট করে। তারপরে যখন এই রিডার ডিটেকশন বা কারেকশন হয়ে যায় তখন কি করবে, এই এক্সট্রা রিডান্ডেন্ট বিটগুলো এখান থেকে সরিয়ে অরিজিনাল যেই ডাটাটা আছে সেই ডাটাটা আবার বের করে নিয়ে আসবে। ওকে, এখন এটাই আমাদের বলছে যে এই রিডান্ডেন্ট বিটের প্রেজেন্সই আমাদের রিসিভারকে সাহায্য করে ইরর ডিটেক্ট এবং কারেক্ট করতে। ওকে, এখন এইখানে যেই জিনিসটা আমরা বলি, কোথায় গেল, ও, কোথায় গেল, একটু নিচে দেখি। এখানে, হুম, এইখানে আছে দেখেন। তাহলে আমরা যেই কথাটা বলছি, যে আমাদের যে অরিজিনাল বিট গুলো ছিল সেটাকে আমরা বলি হচ্ছে ডাটা ওয়ার্ড। ওকে, তাহলে ডাটা ওয়ার্ড হচ্ছে আমাদের অরিজিনাল বিটস। ওকে, আর এই এর সঙ্গে আমরা যে কিছু এক্সট্রা রিডান্ডেন্ট বিট অ্যাড করি, এই রিডান্ডেন্ট বিট অ্যাড করা অবস্থায় সেটাকে আমরা বলি হচ্ছে কোড ওয়ার্ড। বুঝতে পেরেছি? তাহলে পুরো প্রসেসটা কিরকম, এই ডাটা ওয়ার্ডে আমি কিছু এক্সট্রা রিডান্ডেন্ট বিট অ্যাড করার পরে সেটা হয়ে যায় কোড ওয়ার্ড। তারপরে এই কোড ওয়ার্ড
কোনো একটা ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে সেন্ডার থেকে রিসিভারের কাছে পৌঁছায়। তারপরে রিসিভার আবার উল্টা কাজটা করে, দ্যাট ইজ এই কোড ওয়ার্ড থেকে এক্সট্রা বিটটাকে রিমুভ করার পরে এ হচ্ছে এই অরিজিনাল সিকোয়েন্সটা পায়। হ্যাঁ, যেটাকে আমরা বলি হচ্ছে আবারও ডাটা ওয়ার্ড। ওকে, তাহলে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট যে আমার কোড ওয়ার্ড কোনটা আর ডাটা ওয়ার্ড কোনটা। ডাটা ওয়ার্ড হচ্ছে আমার অরিজিনাল বিট সিকোয়েন্স, আর কোড ওয়ার্ড হচ্ছে আমার ডাটা ওয়ার্ডটার সঙ্গে রিডান্ডেন্ট বিট অ্যাড করার পরে যেটা আসলো সেটা। ক্লিয়ার? দেখেন, এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু বললাম সেটাকে যদি আমি আরেকটু রিক্যাপ করি, আমরা প্রথমে দেখলাম টাইপস অফ ইরর, এবং এইখানে দেখলাম দুইটা, একটাকে আমরা বলছি সিঙ্গেল বিট ইরর, আর একটাকে আমরা বলছি বাস্ট ইরর। এরপরে আমরা দেখলাম রিডান্ডেন্সির কনসেপ্ট, দ্যাট ইজ আমরা এই ইরর ডিটেকশনের জন্য কিছু এক্সট্রা রিডান্ডেন্ট বিট অ্যাড করে দিই আমার সেন্ডার এন্ড থেকে, এবং সেই রিডান্ডেন্ট বিট অ্যাড করাকে আমরা বলছি যে আমাদের অরিজিনাল সিকোয়েন্সটা হচ্ছে ডাটা ওয়ার্ড, রিডান্ডেন্ট বিট অ্যাড করলে সেটা হয়ে যায় কোড ওয়ার্ড, এবং রিসিভারে আমরা বেসিক্যালি কোড ওয়ার্ডটাকে পাঠাই, এবং রিসিভার এই কোড ওয়ার্ড থেকে রিডান্ডেন্ট পার্টটুকু বাদ দিয়ে ডাটা ওয়ার্ডটাকে আবার রিট্রাইভ করে ফেলে। ওকে, আচ্ছা, এখন আমরা ডিরেক্ট চলে যাব যে আচ্ছা এই কিভাবে আমরা ইরর ডিটেক্ট এবং কারেক্ট করতে পারি। ওকে, ওকে, এখন এরা যেটা বলছে, এই ইরর এবং ডিটেকশন এবং কারেকশনের টেকনিকটাকে এরা ব্রডলি ভাগ করছে দুই ভাগে। একটাকে আমরা বলছি হচ্ছে ব্লক কোডিং, ওকে, আরেকটাকে আমরা বলছি কনভেনশনাল কনভুলেশন কোডিং। ওকে, তো সেকেন্ড পার্টটুকু আমরা পরে দেখছি, আমাদের ফার্স্ট জানার বিষয় তাহলে হচ্ছে এই ব্লক কোডিং। হ্যাঁ, এখন বলেন এই ব্লক কোডিং শব্দটা কি পরিচিত পরিচিত লাগে কারো? জি স্যার। কোথায় পড়েছি মনে আছে? স্যার যে মিডের আগে ছিল আমরা বিভিন্ন কনভার্সন টেকনিক দেখছিলাম। হ্যাঁ, মিডের আগে কিসে ছিল ব্লক কোডিং একটু বলবেন? স্যার ওই যে ডিজিটাল ডাটাগুলোকে আমরা যখন ওই যে সিগনালে কনভার্ট করছিলাম। আহ, আচ্ছা, আমি যদি একটু রিমাইন্ড করে দেই, ওইখানে আমরা ব্লক কোডিং ইউজ করছিলাম এই সেন্সে যে আচ্ছা আমাদের যখন লাইন কোডিং টেকনিক গুলো পড়ছিলাম আমরা দেখেছিলাম যে কনজিকিউটিভ জিরো থাকলে আমাদের সিগন্যাল ড্র করতে কিছু প্রবলেম ফেস করতে হয়। ওকে, তখন আমরা কি করেছিলাম যে পুরা লাইন বা কি বলা যায় বিট সিকোয়েন্সকে অনেকগুলো ব্লকে ভাগ করার পরে প্রত্যেকটা ব্লকের জন্য আরেকটা ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাপিং এর মতো করেছিলাম, যে আচ্ছা 0 0 0-র জন্য আমরা হয়তো এমন একটা কিছু নিব যে 1 0 1 1 1 বা এরকম কিছু। হ্যাঁ, এটাকে আমরা বলতাম এই যে এটা এটা কত হবে, এটা হবে 3B/5B, ব্লক কোডিং টেকনিক, তাই না? তাহলে এটার ওইটার আমাদের মেইন উদ্দেশ্য কি ছিল, যে কনজিকিউটিভ জিরোকে আমরা অ্যাভয়েড করতে চাই কোনো একটা কিছু দিয়ে রিপ্লেস করে। মনে পড়েছে এখন ব্লক কোডিংটা? হ্যালো? জি স্যার। ওকে, এইখানেও আমাদের ব্লক কোডিং এর জিনিসটা আসলে কাইন্ড অফ সিমিলার। হ্যাঁ, কিন্তু এখানে আমাদের উদ্দেশ্যটা ডিফারেন্ট আর কি, অবজেক্টিভটা ডিফারেন্ট। ওইখানে আমাদের অবজেক্টিভ ছিল কনজিকিউটিভ জিরোর প্রবলেম সলভ করা, এখানে আমাদের অবজেক্টিভ হচ্ছে আহ, এই কি বলা যায়, আহ, কোনো ইরর হলে সেটাকে সাকসেসফুলি ডিটেক্ট করা বা কারেক্ট করা। ও, আমরা আসলে ওই স্লাইডে আছি যে 4B/5B কিছু একটা বলেছে। এখন কথা হচ্ছে এটা কিভাবে সম্ভব বা কিভাবে আমরা করি। সেটার জন্য আমরা একটা এক্সাম্পলে চলে যাই ডিরেক্ট। ওকে, দেখেন এটা একটা এক্সাম্পল, এটা তাহলে কি হবে বলেন তো? এটাকে আমরা বলতে পারি না 2B/5B, তাই না?
যে আমরা 2 বিটের যেই কম্বিনেশন সেগুলোর 5 বিটের কোড ওয়ার্ড নিয়ে এসেছি। ওকে, তাহলে এই যেখানে হচ্ছে আমার ডাটা ওয়ার্ড হচ্ছে আমার অরিজিনাল বিট সিকোয়েন্স। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমার অরিজিনাল বিট, আর আমার কোড ওয়ার্ড হচ্ছে আমার রিডান্ডেন্ট বিট অ্যাড করার পরে যেই সিকোয়েন্স সেটা। ওকে, এখন এইখানে এই কোড ওয়ার্ডগুলো চুজ করার, দেখেন যেহেতু 5 বিট, তাহলে 5 বিটের কম্বিনেশন কত, 2 টু দি পাওয়ার 5, বা টোটাল হচ্ছে খুব সম্ভবত 2 4 8 16 32, টোটাল 32টা কম্বিনেশন সম্ভব। তো 32টা কম্বিনেশন থেকে আমরা কেন এই কম্বিনেশনগুলোই চুজ করলাম, এটার একটা আসলে রিজন আছে। রিজনটা হচ্ছে দেখেন, দেখেন খুব সহজভাবে বলি, তাহলে কি হবে, পুরো প্রসেসটা তো আমরা বুঝতে পারছি নাকি, যে আমার পুরা ডাটা ওয়ার্ড বা আমার যেই ডাটাটাকে সেন্ড করতে চাই সেটাকে আমরা আগে 2 বিট করে ব্লকে ভাগ করব। ওকে, তারপরে ওই প্রত্যেকটা ব্লকের জন্য আমরা এরকম কোড ওয়ার্ডটাকে জেনারেট করব। তারপরে এই কোড ওয়ার্ডটা আমি আসলে সেন্ডার থেকে রিসিভারে পাঠানোর চেষ্টা করব, তাই না? বুঝেছি কি? হ্যালো? জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার। ওকে। এখন আমাদের মেইন অবজেক্টিভ কি, যে কোনো ইরর হলে সেটাকে আমাদের ডিটেক্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখি আমরা একটা ছোট এক্সাম্পল নিই। লেটস সে আমার কাছে অরিজিনাল ডাটা ওয়ার্ডটা হচ্ছে এরকম 1 0 0 1 0 0। তাহলে প্রথমে আমরা কি করব, যদি এই টেকনিক ইউজ করি, 2 বিট 2 বিট করে ভাগ করে ফেলবো। তাহলে আমরা দেখলাম 1 0 জন্য সিকোয়েন্স হচ্ছে এইটা। হুম, তাহলে আসবে হচ্ছে 0 1 0 1 1। স্যার 10-র জন্য পরেরটা না, ও থার্ডটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সরি সরি সরি, এটা 1 0 জন্য হচ্ছে এইটা। তাহলে 1 0 1 0 1। ওকে, তারপরে 0 0 0 0-র জন্য হচ্ছে এই সিকোয়েন্সটা। তাহলে এটা হচ্ছে 0 0 0 0 0। আচ্ছা, পরেরটাও 0 0 দিছি। আচ্ছা, এটা একটু ডিফারেন্ট করে দিই। লেটস সে এটাকে আমি দিলাম হচ্ছে 0 1। তাহলে 0 1-এর জন্য আমার সিকোয়েন্স হচ্ছে এইটা, দ্যাট ইজ 0 1 0 1 1। তাহলে আমরা বেসিক্যালি কি করব, এই ডাটা ওয়ার্ডটা থেকে এই কোড ওয়ার্ডে কনভার্ট করলাম। এখন এই কোড ওয়ার্ডটাই আসলে সেন্ডার থেকে রিসিভারে সেন্ড হবে। ওকে, এবং রিসিভার যদি কারেক্টলি এটাকে রিসিভ করে তাহলে এইটা রিসিভ করবে 1 0 1 0 0 0 0 0। তারপরে 0 1 0 1 1। ওকে, এবং রিসিভার তো আগে থেকেই জানবে যে আমি আসলে 5 বিটে কনভার্ট করে করে পাঠিয়েছি। এ তখন আবার কি করবে, উল্টা কাজটা, যে এই 5 বিট 5 বিট 5 বিট করে ভাগ করবে, তারপরে এই টেবিলের দিকে তাকাবে। টেবিলের দিকে তাকিয়ে দেখবে যে 1 0 1 0 1 আছে নাকি। হ্যাঁ, দেখলো 1 0 1 0 1 আছে। হুম, তখন তাহলে বলবে এটা তাহলে কার রিপ্লেসমেন্ট ছিল, 1 0-র। তার মানে এটা আসলে 1 0। ওকে, তারপরে পরেরটা দেখবে 0 0 0 0 0। তাহলে কোড ওয়ার্ডের দিকে তাকাবে, 0 0 0 0 0 আছে কিনা। আছে, তাহলে এ হচ্ছে, দেখবে এটা কার রিপ্লেসমেন্ট ছিল। দেখবে এটা আসলে 0 0 রিপ্লেসমেন্ট ছিল। দ্যাট মিন্স এই সিকোয়েন্সটা আসলে মিন করে 0 0। তারপরে আবারও 0 1 0 1 1। তাহলে দেখবে 0 1 0 1 1 আছে কিনা, আছে। এ তখন বলবে এটা আসলে 0 1-এর রিপ্লেসমেন্ট, তাহলে এটা আসলে 0 1। ওকে, তাহলে ফাইনালি আমার যেই উদ্দেশ্য ছিল এই ডাটা ওয়ার্ডটাকে সেন্ড করা, এটা আমি সাকসেসফুলি এই রিসিভারে রিসিভ করাতে পারবো। হুম।
এখন এইখানে একটা ইন্টারেস্টিং অবজারভেশন আছে। দেখেন, যদি কখনো এমন হয় যে আমরা যেই কোড ওয়ার্ডটা পাঠানোর চেষ্টা করছিলাম, সেই কোড ওয়ার্ডটা পাঠানোর সময় আমার এই মিডিয়ামে বা কোনো একটা কারণে চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি হবে দেখেন তো। কোনো একটা চেঞ্জ করেন, বলেন কোনটা চেঞ্জ করতে চাই। একটা মাত্র বিট চেঞ্জ করব, তারপরে আমরা মাল্টিপল বিটও চেঞ্জ করব। বলেন কোথায় চেঞ্জ করতে চাই। 11 ডেটা ওয়ার্ড। হ্যাঁ, হ্যাঁ, ডেটা ওয়ার্ডই তো চেঞ্জ করব, মানে আমি এইটাতে চেঞ্জ করতে চাই, তাই না? এটা যদি রিসিভ এই, লাস্টেরটা। ওকে, লেটস সে ও বললো যে আমি লাস্টের বিটটাকে আমি চেঞ্জ করে, 1 ছিল এটাকে 0 করে দিলাম। হুম, এখন বলেন, তাহলে আবারও সেম প্রসেস না? এই সিকোয়েন্সটা খুঁজতে থাকবে না আমার এই টেবিলের মধ্যে আছে কিনা, এবং দেখেন 0 1 0 1 0, এইটা কি এই টেবিলে কোথাও আছে? হুম, না স্যার। তাহলে বলেন তো কি উপকারটা হলো এখন? স্যার বুঝতে যখন, পারলাম যে চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ, তার মানে আমার রিসিভারকে এখন কি আর কারো প্রতি চেক করতে হবে? ও নিজে নিজেই বুঝে যাবে না যে আচ্ছা আমি যেই জিনিসটা রিসিভ করেছি সেই জিনিসটা তো এই টেবিলেই নাই। তার মানে এটা যদি অরিজিনালি কোনো ডেটা ওয়ার্ড হতো, এটা অবশ্যই এবং অবশ্যই এই টেবিলে থাকতো। যেহেতু এই টেবিলে নাই, দ্যাট মিন্স আমি আসলে যেই জিনিসটা রিসিভ করেছি সেখানে কোনো একটা ইরর আছে। স্যার কম্বিনেশনটা কি এভাবেই নেওয়া আছে যে কোনো একটা চেঞ্জ হলে বোঝা যাবে, টেবিলে থাকবে না? হ্যাঁ, এখন আমরা ওইখানে আসবো। তাহলে বুঝতে পারছি কিভাবে আমাদের ইররটা ডিটেক্ট করতে পারছে আমাদের ব্লক কোডিং টেকনিক ইউজ করলে। যে আমি যেই জিনিসটা বা যেই ডেটা ওয়ার্ডটা রিসিভ করছি সেটা যদি আমার এই টেবিলে না থাকে, তাহলে আমি বুঝতে পারছি যে এটা আসলে ইরোনিয়াস একটা ডেটা ওয়ার্ড। ওকে, এখন ওই যে ফাহামিদা যেই কোশ্চেনটা করলো, যে আচ্ছা একটু আগে আমি বলেছিলাম না যে এগুলো কিন্তু আমরা টোটাল 32টা কম্বিনেশন থেকে কেন এই 4টা নিলাম, এটা একটা পার্টিকুলার রিজন আছে। ওকে, এখন আসছে ওই রিজনটা, যে আমরা আসলে এটা এই জন্যই এইভাবে নিয়েছি যে যেন একটা থেকে আরেকটাতে যাইতে বা চেঞ্জ করতে আমার আসলে বেশি সংখ্যক বিটের চেঞ্জ প্রয়োজন হয়। বুঝাতে পারছি কি? দেখেন, যদি এরকম হতো জিনিসটা, যে একটা হচ্ছে এরকম 0 0 0 0 0, আর একটা হচ্ছে 0 0 1 0, একটা হচ্ছে 1 0 0 0 0, একটা হচ্ছে 0 0 1 0 1, তখন কিন্তু আমার উপকার হতো না খুব বেশি। কারণ আমি এই কোড ওয়ার্ড ডাটাও, হ্যাঁ, কোড ওয়ার্ডটা হয়তো সেন্ড করতাম, এখান থেকে আমার একটা মাত্র বিট চেঞ্জ হইলেই আরেকটা কোড ওয়ার্ড কিন্তু চলে আসতো। তাহলে কিন্তু এ আর সহজে ডিটেক্ট করতে পারতো না যেটা আসলে ইরর হয়েছে, তাই না? কিন্তু এইখানে আপনি একটু খেয়াল করে দেখেন, কোনো একটা কোড ওয়ার্ড থেকে আরেকটা কোড ওয়ার্ডে কনভার্ট হতে আমার কিন্তু আসলে একটা মাত্র বিট চেঞ্জ করলেই সেটা পসিবল না। এখানে মাল্টিপল বিট চেঞ্জ করে তারপরে একটা কোড ওয়ার্ড থেকে আরেকটা কোড ওয়ার্ডে যাইতে হবে। এবং যদি একটা কোড ওয়ার্ড থেকে আমি আরেকটা কোড ওয়ার্ডে যাইতে না পারি, তাহলে তো আমার জন্য সেটা কোনো লাভ নাই। তখন তো আমার রিসিভার সহজেই ডিটেক্ট করে ফেলতে পারবে যেখানে একটা ইরর হইছে। বুঝতে পারছি। এই কারণেই আমরা আসলে এই রকম চিন্তা ভাবনা করে এই কোড ওয়ার্ড গুলো চুজ করেছি। তো তাহলেও তো এটা স্যার একবারে শিওর কিছু না, এটা প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে কত বেশি কম্বিনেশন আমি নিচ্ছি। হ্যাঁ, এটাও একটা ইয়ে আছে, একদম 100% তো শিওর সবগুলো করতে পারি না। কিন্তু এটার একটা আমাদের ম্যাথমেটিক্যাল ইভালুয়েশনের একটা কি বলা যায় জায়গা আছে, আমরা একটু পরে দেখব। এমনি বেসিক আইডিয়াটা বুঝছি। যে আমাদের তাহলে মেইন উদ্দেশ্য কি হবে বলেন তো, যে আমরা যে কোড ওয়ার্ড গুলো নিচ্ছি সেগুলোর যেন একটা থেকে আরেকটার চেঞ্জ করাটা ডিফিকাল্ট হয়, তাই না? যে আমার একটা কোড ওয়ার্ড থেকে আরেকটা কোড ওয়ার্ড চেঞ্জ করতে আমার জন্য বেশি সংখ্যক বিটকে চেঞ্জ করতে হয়। বোঝা যাচ্ছে জিনিসটা? জি স্যার। ওকে, এখন এই কত বিট চেঞ্জ করতে হবে সেই জিনিসটাকে আমরা
হচ্ছে প্রকাশ করি হ্যামিং ডিস্টেন্সের মাধ্যমে। ওকে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমরা তো এখানে এক্সাম্পলে নিলাম ওই যে 100001 ছয়টা আহ, নিয়ে 6টা বিট নিয়ে। এখানে কি সবসময় জোড় থাকবে? যদি বিজোড় হয় তখন কি করব? হ্যাঁ, এটাও আসলে ওই যে আমাদের চয়েসের উপর, দ্যাট ইজ যদি কখনো বিজোড় থাকে সেক্ষেত্রে আমরা হয়তো আগেই সেন্ডার এবং রিসিভারে একটা কি বলা যায় এগ্রিমেন্টে আসবো, যে যদি আমার কাছে কখনো বিজোড় সংখ্যক ডেটা থাকে আমি তাহলে হয়তো সামনে একটা জিরো বসাই দিব অথবা পিছনে একটা জিরো বসাই দিব। ওকে, এরকম কিছু একটা এগ্রিমেন্ট করে আমাদের দুইজনের মধ্যে ডেটা পাঠানোর চেষ্টা করতে হবে। অথবা হয়তো এরকমই থাকবে যে আমরা আসলে ডেটাগুলোকে এইভাবেই প্রডিউস করব যে সবসময় ওরা আসলে জোড়ই হবে। হুম, লেটস সে এরকম যে আমরা এই জিনিসটাকে পাঠাতে চাই, তাই না? এখানে সবগুলো কি তাহলে অ্যাস্কি ক্যারেক্টার, আর সবগুলো অ্যাস্কি ক্যারেক্টারকে কি আমরা 8 বিটে কনভার্ট করি না? তাহলে বলেন এটাকে আমি যখন বিটে কনভার্ট করব এটা কি বিজোড় আসবে? সবসময় না। জোড়ই আসবে না? জি স্যার। ওকে, তো এরকম হয়তো আমরা কিছু টেকনিক ইউজ করে সেই জিনিসটাকে ওভারকাম করতে পারি। ওকে, তো এটা আসলে আমরা যখন যেই টেকনিকটা ইউজ করব সেটার উপর ডিপেন্ড করবে যে আমরা আসলে কিভাবে এই জিনিসটা কনভার্ট করব। ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে কোথায় আছি এখন? আমরা এখন বুঝতে চাচ্ছি যে আচ্ছা একটা কোড ওয়ার্ড থেকে আরেকটা কোড ওয়ার্ডে যেতে আমার আসলে কয়টা বিট চেঞ্জ করতে হয়। সেটাকে আমরা বলি হচ্ছে হ্যামিং ডিস্টেন্স। ওকে, কোথায় গেল হ্যামিং ডিস্টেন্স? এই যে, তাহলে আমরা বলছি কি হ্যামিং ডিস্টেন্সের ডেফিনেশন কি? The Hamming distance between two words বা code words is the number of difference between corresponding bits. হুম, যেমন এখানে একটা এক্সাম্পল হয়তো দেওয়া আছে। হুম, এই যে মনে করেন আমার দুইটা কোড ওয়ার্ড, একটা হচ্ছে 000, আর একটা হচ্ছে 011। হ্যাঁ, তাহলে বলেন এই কোড ওয়ার্ড থেকে এই কোড ওয়ার্ডে কনভার্ট হইতে আমার বেসিক্যালি দুইটা বিটকে চেঞ্জ করতে হবে না? বুঝতে পারছি? তাহলে এর হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 2। ওকে, আবার আরেকটা এক্সাম্পল দিয়েছে, দ্যাট ইজ 10101, আরেকটা হচ্ছে 11110। ওকে, এখন দেখেন এই কোড ওয়ার্ড থেকে এই কোড ওয়ার্ডে কনভার্ট হইতে বেসিক্যালি আমার, আচ্ছা এখানেও তো 2 লাগতেছে, এখানে 1, ও না, এখানে হচ্ছে আমার 3। কিভাবে? যে দেখেন আমার এই জিরোটাকে 1 করতে হবে, এই জিরোটাকে 1 করতে হবে, আবার এই ওয়ানটাকে 0 করতে হবে। ওকে, ফলে এইখানে আমার হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 3। ওকে, আবার এখানে আরেকটা এক্সাম্পল দিছে, এরকম 10101। ও, ওটাই তো এখানে বলছে, হ্যাঁ। তাহলে হ্যামিং ডিস্টেন্সের পার্টটুকু বুঝতে পারছি। হ্যালো। জি স্যার। জি স্যার। জি ওকে, স্যার। তাহলে আমার যদি দুইটা ভ্যালু থাকে এক্স, মানে দুইটা কোড ওয়ার্ড থাকে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, এবং তাদের হ্যামিং ডিস্টেন্স যদি হয় 4, দ্যাট মিন্স আমার এক্স কোড ওয়ার্ড থেকে ওয়াই কোড ওয়ার্ডে কনভার্ট হইতে 4টা বিটকে চেঞ্জ করতে হবে। ওকে, এখন একটু জিনিসটা উল্টা ভাবে চিন্তা করেন তো, এটাকে আমরা এইটা বলতে পারি না যে আমি যদি এক্স কোড ওয়ার্ডটাকে পাঠাই তাহলে এই এক্স কোড ওয়ার্ডের 3টা বিট পর্যন্ত চেঞ্জ হলেও আমার রিসিভার বেসিক্যালি ডিটেক্ট করতে পারবে যে এটা আসলে ইরর হয়েছে। জি কারণ স্যার। আমার তো এটার থেকে এটা ডিফারেন্সই হচ্ছে 4, আমি 4টা বিট চেঞ্জ না করে কখনোই ওয়াই এ আসতে পারবো না। আর ওয়াই এ না আসলে ওটা তো আমার টেবিলের মধ্যে থাকবেই না, তাই না? তখন তো আমার রিসিভার সহজেই ডিটেক্ট করে ফেলতে পারবে যেটা আসলে কোনো একটা ইরোনিয়াস কোড আমি রিসিভ করেছি। বুঝেছি? এই কনসেপ্টটাকে আমরা তাহলে কাজে লাগাই। বুঝতে পারছেন? তাহলে দেখেন আমরা যদি এই এক্সাম্পলটার ক্ষেত্রে যাই,
হুম, লেটস সে আমাদের নিচের এই দুইটা নাই, এই দুইটার কথা আপাতত ভুলে যাই। এই দুইটাই আছে। হুম, এবং এই দুইটার হ্যামিং ডিস্টেন্স কত দেখেন তো, 3 না? জি স্যার, 3। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? বেসিক্যালি আমি যদি এই টেকনিকটা ইউজ করি, মানে শুধু উপরের দুইটার ক্ষেত্রে যদি এই টেকনিকটা ইউজ করি, তাহলে আমি 2 বিট পর্যন্ত ইরোর একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ইরোরটা সাকসেসফুলি ডিটেক্ট করা পসিবল। বুঝেছি? বলেন, কখনো কি এই একটা কোড ওয়ার্ড থেকে আরেকটা কোড ওয়ার্ডে যাওয়া পসিবল 2 বিট চেঞ্জ করে? নো। অবশ্যই অবশ্যই 3টা বিট, মিনিমাম 3টা বিট চেঞ্জ করতে হবে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের এখন টেক। হ্যাঁ, এই টেকটা আমরা এখন একটা ফর্মুলার মাধ্যমে দেখব। তাহলে দেখেন, এটা গেল, তাহলে আমরা শুধু এই দুইটা কোড ওয়ার্ড এর জন্য চিন্তা করলাম। হুম, এখন এটা তো আমাদের অন্যগুলোর জন্য বের করতে হবে, যে আমি হয়তো 000 পাঠিয়েছি, এটা চেঞ্জ হয়ে এটা না হলো, কিন্তু এটাও তো হতে পারে। তাহলে এটার সঙ্গে চেক করে দেখতে হবে না যে হ্যামিং ডিস্টেন্স কত? অথবা এটা না হয়ে এটা হলো, এটার সঙ্গেও চেক করে দেখতে হবে হ্যামিং ডিস্টেন্স কত। তাই আমরা সবসময় ওর্স্ট কেসটা নিয়ে দেখবো না, যে ওর্স্ট কেসে যেই সিনারিওটা, সেইটাকে অ্যাভয়েড করা যায় কিভাবে। হুম, সেই জন্য আমরা কি করব, এই সবার সঙ্গে সবার হ্যামিং ডিস্টেন্স খুঁজে বের করব। ওকে, সেইখান থেকে আমরা মিনিমাম হ্যামিং ডিস্টেন্সটা নিব, কারণ ওটাই হচ্ছে আমার সবচেয়ে ভালনারেবল জায়গা বা ভালনারেবল পজিশন। ওকে, এবং ওইটার যে মিনিমাম হ্যামিং ডিস্টেন্স, সেইটা থেকে এক ভ্যালু বিয়োগ করলে যেই ভ্যালুটা হবে, আমরা তখন গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আচ্ছা, এত বিট পর্যন্ত চেঞ্জ হলেও আমার এই টেকনিকটা ইরোর ডিটেক্ট করতে পারবে। ওকে, যেমন দেখেন, এখানে আমি একটু এক্সাম্পলটা দেখাই। দেখেন, এখানে আমাদের যেই 4টা কোডওয়ার্ড ছিল, সবার সঙ্গে সবার হ্যামিং ডিস্টেন্স আমরা এখানে বের করেছি। ওকে, যেমন প্রথমে 00000 সঙ্গে 01011। এই যে দেখেন, 00000 সঙ্গে 01011 ডিস্টেন্স বের করলাম, এর হ্যামিং ডিস্টেন্স এসেছে 3। এরপরে আমরা পরেরটা দেখেছি, 00000 সঙ্গে 10101। ওকে, 10101, এরও হ্যামিং ডিস্টেন্স এসেছে 3। ওকে, এরপরে আবার 00000 সঙ্গে 11110। ওকে, তাহলে এই যে 11110, এর হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 4। এরপরে আমরা আবার এটার সঙ্গে এই দুইটাকে চেক করছি। হ্যাঁ, তাহলে 01011 এর সঙ্গে 10101। ওকে, তাহলে 01011 এর সঙ্গে 10101, এর হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 4। এরপরে আবার 01011 এর সঙ্গে 11110। ওকে, তাহলে 11110, এর হ্যামিং ডিস্টেন্স এসেছে 3। এবং ফাইনালি এইটা, দ্যাট ইজ লাস্টের দুইটা, 10101 এর সঙ্গে 11110, এর হ্যামিং ডিস্টেন্স এসেছে 3। ওকে, এখন আমরা এখান থেকে মিনিমাম হ্যামিং ডিস্টেন্সটা নিব। হ্যাঁ, এখানে টোটাল আমরা যতগুলো হ্যামিং ডিস্টেন্স পেয়েছি, তার মধ্যে মিনিমাম কোনটা? 3। তাহলে 3 হচ্ছে আমার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স। হ্যাঁ, এখন আমরা বলছি, তার মানে এই মিনিমাম হ্যামিং ডিস্টেন্স -1 করলে যেই ভ্যালুটা পাই, দ্যাট ইজ 2। হ্যাঁ, তার মানে আমার এই টেকনিকটা ইউজ করলে আমি 2 বিট পর্যন্ত সাকসেসফুলি ইরর কারেক্ট করতে পারবো, সরি, ডিটেক্ট করতে পারবো। বুঝেছি কেন 2 আসলো? জি স্যার। ওকে, ওকে, এটাই ছিল আমাদের তাহলে ফার্স্ট হ্যাঁ, তাহলে আমরা একটা, যদি কেউ আমাদের এরকম একটা টেবিল দিয়ে বলে যে এটা হচ্ছে আমাদের ডাটা ওয়ার্ড, এটাকে আমরা এইভাবে কোড ওয়ার্ডে কনভার্ট করতে চাই, আমাকে বের করে দাও যেটা আসলে কত বিট পর্যন্ত সাকসেসফুলি ইরর ডিটেক্ট করতে পারবে। আপনি তখন কি করবেন, এই সবগুলো কোড ওয়ার্ডের সঙ্গে সবগুলো কোড ওয়ার্ডের হ্যামিং ডিস্টেন্স খুঁজে বের করবেন। তারপরে সেখান থেকে মিনিমাম হ্যামিং ডিস্টেন্সটা নেবেন এবং বলবেন যে মিনিমাম হ্যামিং ডিস্টেন্স -1 বিট পর্যন্ত আমি সাকসেসফুলি ইরর ডিটেক্ট করতে পারবো। হুম, এবং এই জিনিসটাই এখানে
এই যে আহ, আমাদের একটু ডিফারেন্ট হতে বা একটু ফর্মালি বলেছে যে কেউ যদি এস বিট পর্যন্ত সাকসেসফুলি ইরর ডিটেক্ট করতে চায়, তাহলে একে এমন একটা ব্লক কোডিং টেকনিক ইউজ করতে হবে যার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হচ্ছে S+1। ওকে, একটু আগে আমরা বলেছিলাম যে আমরা যদি এস মিনিমাম হ্যামিং ডিস্টেন্স যদি এটা হয়, তাহলে এটা -1 বিট পর্যন্ত সাকসেসফুলি ডিটেক্ট করতে পারবো। এখানে এই কথাটা উল্টাই বলেছে, যে আমরা যদি এস বিট পর্যন্ত সাকসেসফুলি ইরর ডিটেক্ট করতে চাই, তাহলে আমার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হবে S+1 বিট। ওকে, হ্যালো। জি স্যার। জি স্যার, ওকে। আচ্ছা, এর পরের সেকশনটা হচ্ছে ইরর তো ডিটেক্ট করলাম, এখন ইরর কারেক্ট করতে চাই। হ্যাঁ, সেটার জন্য আমি একটা সহজ এক্সাম্পল দিই। লেটস সে আমাদের 1 বিটের আমরা একটা ব্লক কোডিং ইউজ করছি, দ্যাট ইজ 1 বিট বাই 5 বিট। এখন 1 বিটের কম্বিনেশন কয়টা? দুইটা, 0 আর 1। ওকে, এখন 0 0-র জন্য আমরা কোড ওয়ার্ড ইউজ করেছি 0 0 0 0 0, আর 1 বিটের জন্য কোড ওয়ার্ড ইউজ করেছি 1 1 1 1 1। ঠিক আছে, এখন তাহলে এখানে মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 5। তাহলে আমরা বলতে পারি কি 5 - 1 বা 4 বিট পর্যন্ত সাকসেসফুলি ইরর ডিটেক্ট করতে পারবো। ওকে, এখন আমরা চাই ইরর কারেক্ট করতে। ওকে, ইরর কারেক্ট করার জন্য আমরা যেই কাজটা করি সেটাকে আমরা বলতে পারি যে কাইন্ড অফ ডিস্টেন্স চেক করে দেখি যে কোন কোড ওয়ার্ডটার সঙ্গে আমার ইরোনিয়াস কোড ওয়ার্ডটা কাছাকাছি আছে। ওকে, যার সঙ্গে কাছাকাছি আমরা ধরে নিই এটা আসলে সেই কোড ওয়ার্ড। ওকে, লেটস সে আমরা একটা ইরোনিয়াস কোড ওয়ার্ড রিসিভ করেছি। ওকে, এখন আপনারা নিজেরাই বলেন তো এটা আসলে কার, এটার অরিজিনাল কোড ওয়ার্ড কোনটা মনে হচ্ছে? এটা নাকি এটা? জিরো। জিরো না, মানে এই যে 0 0 0 0 0, এইটা মনে হচ্ছে না? হ্যালো। জি স্যার। ওকে, এবং এটা কিভাবে বুঝলাম? এই দুইটার হ্যামিং ডিস্টেন্স থেকেই না, যে দেখেন এইটার হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 1, আর এইটার হ্যামিং ডিস্টেন্স হচ্ছে, এইটার হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 4। ওকে, তাহলে আমরা তো মানে লজিক্যাল সেন্সে তো তাই বলবো যে যেটার সঙ্গে আসলে ডিস্টেন্স কাছাকাছি আমরা ধরে নিব যে আচ্ছা হয়তো কোনো একটা কারণে একটা মাত্র বিট চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আমার অরিজিনাল ডেটা বা কোড ওয়ার্ড থেকে এটা আসলে এটা রিপ্লেস হয়ে গেছে। ওকে, তাহলে 1 বিট ইরর হলে আমি সেটা সাকসেসফুলি কারেক্ট করে ফেলতে পারবো। ওকে, এখন মনে করেন যে না 1 বিট না, 2 বিট ইরর হয়েছে, দ্যাট ইজ এইখানে আরো একটা 0 1 হয়ে গেছে। ওকে, স্টিল আপনার কি মনে হচ্ছে, এটা কি 0 0 0 0 0 নাকি 1 1 1 1 1? স্টিল জিরো। স্টিল 0 মনে হচ্ছে, তার মানে আমি স্টিল কারেক্টলি এটাকে ডিফাইন করতে পারবো। ওকে, কারণ কি এটার সঙ্গে এর হ্যামিং ডিস্টেন্স 2 আর এটার সঙ্গে এর হ্যামিং ডিস্টেন্স 3। ওকে, এখন আরেকটু চেষ্টা করি, আরেকটা বিট চেঞ্জ করি। এটাতে 1 ছিল, আরেকটা বিট চেঞ্জ করে এটাকে 1 করে দিই। এখন আপনি বলেন তো আমাকে এটা আসলে কোনটার কাছাকাছি মনে হচ্ছে, বা কি মনে হচ্ছে, এটা কি 0 0 0 0 0 নাকি 1 1 1 1 1? স্যার ওয়ান মনে হচ্ছে, কারণ তিনটা। হ্যাঁ, কারণ এটা এর সঙ্গে বেশি কাছাকাছি মনে হচ্ছে। দেখেন এর সঙ্গে হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 2, আর এর সঙ্গে হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 3। ওকে, ফলে দেখেন আমার হ্যামিং, এই যে এই দুইটা কোড ওয়ার্ডের মিনিমাম হ্যামিং ডিস্টেন্স ছিল 5, এবং আমি আসলে 2 বিট পর্যন্ত যখন ইরর হয়েছে সেটাকে আমি সাকসেসফুলি কারেক্ট করতে পেরেছিলাম, মানে আমরা বলতে পেরেছিলাম এটা 0 0 0-র কাছাকাছি,
কিন্তু যেই মুহূর্তে 3টা বিটে চেঞ্জ হলো, আমার কিন্তু অ্যাজাম্পশনটা ভুল হয়ে গেল। কারণ আমরা এখন ভাবছি এটা আসলে 111111, কিন্তু অরিজিনালি কিন্তু এটা আসলে 00000 ছিল। বুঝতে পেরেছি? কারণ কি, এটা আসলে তার মিডল পয়েন্ট থেকে একটু ডানে সরে গিয়েছে না? দ্যাট ইজ, এই যে দেখেন, আমার এই দিকে হচ্ছে 00000, এই দিকে হচ্ছে আমার 111111। হ্যাঁ, তো যতক্ষণ পর্যন্ত আমার একটা ওয়ান ছিল, আমি স্টিল ভেরিফাই করতে পারছি। যতক্ষণ পর্যন্ত আমার দুইটা ওয়ান ছিল, আমি স্টিল ভেরিফাই করতে পারছি। কিন্তু যখনই আমার 3টা ওয়ান হয়ে গেছে, এটা আসলে এই দিকে বেশি ঝুঁকে পড়েছে বা 111-এর কাছাকাছি চলে গেছে। ফলে আমার ভোটিং এ মনে হচ্ছে এটা আসলে 111111। আমার মিডল পয়েন্ট বেসিক্যালি কি ছিল, 2.5, তাই না? তার মানে মিডল পয়েন্ট থেকে যখনই আমার বেশি বা বেশি হয়ে যাচ্ছে আমার ইররের সংখ্যা, তখন কিন্তু আমরা সঠিকভাবে সেটাকে কারেক্ট করতে পারছি না। ওকে, তো আমরা এটাকে আসলে এইভাবে বলি। তার মানে আমার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স এর আমি মিডল পয়েন্ট পর্যন্ত সাকসেসফুলি ডিটেক্ট করতে পারি। হ্যাঁ, এটা মিনিমাম ঠিক না, ডি মিন -1 ডিভাইডেড বাই কিউ আর কি। তার মানে মিনিমাম থেকে এক কমালাম, যেমন এই 5 থেকে এক কমালে হচ্ছে 4 ডিভাইডেড বাই 2। তাহলে 4/2 বেসিক্যালি 2। তার মানে আমি 2 বিট পর্যন্ত সাকসেসফুলি ইরর কারেক্ট করতে পারবো। এর চেয়ে বেশি বিট, যেমন 3 বিট হয়ে গেলে সেটাকে আর সাকসেসফুলি ইরর কারেক্ট করতে পারবো না। স্যার ওকে, ক্যালকুলেশনটা কি করলেন বুঝিনি। এইখানে, স্যার উপরে ডিভাইড বাই টু এর, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানে কি করলাম দেখেন, আমরা 2 বিট পর্যন্ত কারেক্ট করতে পারছিলাম না। জি স্যার। এটা কিভাবে আসলো? আমার হ্যামিং ডিস্টেন্স ছিল 5, সেটা থেকে আমি 1 বিয়োগ করলাম, তারপরে সেটাকে 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলেই তো 2 আসে। স্যার ওই যে ব্লক কোডিং এর নিচের পার্টটা ডিভাইড বাই 5B ওইটা থেকে, ব্লক কোডিং এর নিচের পার্ট বলতে? 1B/5B, ওই যে ওই 5 এর থেকে মাইনাস করেছেন এক। না না না, এটা হচ্ছে যে হ্যামিং ডিস্টেন্সের 5। এই যে এইটার এটার হ্যামিং ডিস্টেন্স 5 ও না, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওটা থেকে 1 মাইনাস করছি, তারপরে 2 দিয়ে ডিভাইড করছি। ওকে, তাহলে আমরা এইটার যেই ভ্যালুটা, সেটাই তো আমার, আমি তো অত বিট পর্যন্ত সাকসেসফুলি এরর কারেক্ট করতে পারি, তাই না? জি স্যার। ওকে, এখন এইটাকে আমরা একটু ঘুরাই লিখি এই পাশে। দেখেন তো, তাহলে এই জিনিসটা করতে গেলে আমার কি আসে, ডি মিন ইজ বেসিক্যালি টোয়াইস টি প্লাস 1, এটা আসে না? আমি এই যে 2টাকে এইদিকে নিয়ে আসলাম, টোয়াইস টি হয়ে গেল, -1টাকে এই পাশে নিয়ে আসলাম, +1 হয়ে গেল। ওকে, টিটা কি স্যার? টিটা হচ্ছে আমি কত বিট পর্যন্ত সাকসেসফুলি ইরর কারেক্ট করতে চাই সেটা। ওকে, তাহলে এটা ডেফিনেশন হচ্ছে যে আমি যদি টি বিট পর্যন্ত সাকসেসফুলি ইরর কারেক্ট করতে চাই, তাহলে আমার ব্লক কোডিং টেকনিকটা এমন হতে হবে যেন তার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স টোয়াইস টি প্লাস 1 হয়। ওকে, একটু আগে আমাদের কি ছিল, আমরা যদি বিট পর্যন্ত সাকসেসফুলি ইরর ডিটেক্ট করতে চাই, তাহলে তার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হচ্ছে S+1। আর আমরা এখন পরেরটাতে বলছি যে আমি যদি টি বিট পর্যন্ত সাকসেসফুলি ইরর কারেক্ট করতে চাই, তাহলে তার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হচ্ছে টোয়াইস টি প্লাস 1। স্যার ওইখানে এসটা কি ছিল? ওটা ছিল আমি কত বিট পর্যন্ত সাকসেসফুলি ইরর ডিটেক্ট করতে চাই, আর এখানে টিটা হচ্ছে আমি কত বিট পর্যন্ত সাকসেসফুলি ইরর কারেক্ট করতে চাই। ওকে, যেখানে এখানে যে ডিটেকশন আপ টু এস, আর এখানে হচ্ছে কারেকশন আপ টু টি। স্যার আর হচ্ছে আমাদের ডিমিনটা তো ওই যে টেবিলের ইয়ার, কি বলে, হ্যাঁ, হেমিং ডিস্টেন্স। টেবিলের সবার সাথে সবার হ্যামিং ডিস্টেন্স বের করে যেটা মিনিমাম আসবে সেটাই হচ্ছে আমার ডি মিন। স্টিল এটা তো গ্যারান্টিড কিছু না যে এটা হইলে এটা হবে, এটা তো একটা পসিবিলিটি না। না, এটা হচ্ছে গ্যারান্টেড।
স্যার কিভাবে? কারণ যদি দুইটা আমার জিনিস চেঞ্জ হয়ে থাকে তাইলে কি মানে ওইখানে দেখা যায়, তাইলে কি বলা যায় যেটা জিরোই ছিল এরকম কিছু? হ্যাঁ, বলা যায় তো। সে দেখেন, কিভাবে? ওমা, এই যে এই এক্সাম্পলটা একটু দেখি। আমরা কিভাবে অ্যাজুম করে নিচ্ছিলাম মনে আছে? স্যার যার যে সঙ্গে কম ছিল। কাজ, হ্যাঁ, যার সঙ্গে ডিস্টেন্স কম আমরা অ্যাজিউম করছিলাম সেই। ওকে, তাহলে আমার অরিজিনাল কোড ওয়ার্ডটা তো এইটা, তাই না? হুম। এখন এটাতে যে কোনো দুইটা বিট চেঞ্জ করেন তো। চেঞ্জ করে আপনি এমন করবেন যেন আমি অ্যাজিউম করে নিই এটা আসলে এটা। এটা কি কখনো পসিবল? করেন তো দেখি। কি করবো স্যার? যে কোনো দুইটা বিটে চেঞ্জ করবেন। ওকে, চেঞ্জ করবেন এমন ভাবে যেন আমার অ্যাজাম্পশনটা ভুল হয়ে যায়, দ্যাট ইজ 0 0 0 না হয়ে আমার অ্যাজাম্পশনটা হয় এটা আসলে 1 1 1 ছিল। বুঝেছি কি? স্যার এটা কিভাবে করবো? ওমা, হ্যাঁ, এটা তো করতে পারবো না, তার মানে এটা তো গ্যারান্টেড। বুঝেছি, মানে কাইন্ড অফ এরকম মনে করেন। আহ দুইটা আমি শব্দ দিই, জাস্ট মনে করেন আমার একটা শব্দ হচ্ছে এ বি সি। আচ্ছা, এ বি সি ডি। আরেকটা শব্দ হচ্ছে এ এক্স ওয়াই জেড। হুম। তাহলে এটাতে যদি আমি হ্যামিং ডিস্টেন্স বের করি, বেসিক্যালি কি হবে বলেন তো? দুইটার হ্যামিং ডিস্টেন্স 3 না? জি স্যার, 3। এবং আমরা বলছি কি ওই এটা -1 ÷ 2, তাহলে কত আসবে? 1। জি স্যার। হুম। আমরা বলছি যে আমি এ বি সি ডি পাঠিয়েছিলাম, এইটার কোনো একটা ক্যারেক্টার যদি চেঞ্জ হয় আমি তবুও সাকসেসফুলি ডিটেক্ট করতে পারবো এটা আসলে এ বি সি ডি ছিল। কেন দেখেন, একটা ক্যারেক্টার চেঞ্জ করলে স্টিল এটা আসলে আমার অরিজিনাল ডাটা ওয়ার্ডেরই কাছাকাছি থাকবে, তাই না? আচ্ছা। কারণ আমার এই দুইটার মধ্যে গ্যাপটা তো 3, তাই না? তার মানে আমার এখান থেকে মিনিমাম 3টা ভ্যালু চেঞ্জ করে এখানে আসতে হবে। তা আমি যদি একটা ভ্যালু চেঞ্জ করি এটা তো তবুও এর কাছাকাছিই থাকবে, তাই না? জি স্যার, হ্যাঁ। বুঝতে পারছি এখন? হ্যাঁ জি স্যার। এখানেও জিনিসটা সেম, এই দুইটার মধ্যে গ্যাপটা তো হচ্ছে 5। এই পুরাটাকে 5 ধরেন। হুম। তাহলে আমার মিড পয়েন্ট হচ্ছে কত? 2.5। তার মানে আমি যদি দুইটা ভ্যালু পর্যন্ত চেঞ্জ করি এ যেই পজিশনে থাকবে স্টিল এটা তো আসলে আমার অরিজিনাল কোড ওয়ার্ডের কাছাকাছিই থাকবে। হ্যাঁ বুঝেছি স্যার। 2.5 এর বেশি হয়ে গেলে তখন আমার ওই রং কোড ওয়ার্ডের কাছে চলে যাবে, তখন আমার হয়তো ডিটেক্ট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, তো ওইখান থেকেই আসলে এই সূত্রটা আসছে আমার মিনিমাম। এই যে আমরা আগে হচ্ছে ওইটা থেকে, কোথায় গেল ওইখানে যে লিখলাম, হ্যাঁ এই যে আমার, আমরা আগে ওই টোটাল ডিস্টেন্স থেকে 1 বিয়োগ করলাম, তারপরে সেটাকে অর্ধেক করে ফেললাম, তাহলে কি আমার অর্ধেক পর্যন্ত যেটা ততদূর পর্যন্ত আমি সাকসেসফুলি ডিটেক্ট বা কারেক্ট করতে পারবো। অর্ধেকের বেশি হয়ে গেলে তখন আমরা আর পারবো না। ওকে, এই জন্যই এই সূত্রটা এইভাবে আসছে যে আমাকে সবসময় দ্বিগুণের চেয়েও বেশি হতে হবে হ্যামিং ডিস্টেন্স, তখন আমি এই টি বিট পর্যন্ত সাকসেসফুলি কারেক্ট করতে পারবো। ওকে। ঠিক আছে স্যার। ওকে, তাহলে এটা গেল আমাদের হ্যামিং ডিস্টেন্সের ব্যাপার। হ্যাঁ, এখন এইটা করতে গিয়ে যদি কখনো এরকম আসে, হ্যাঁ, লেটস সে যেটাই বলছে যে আমার বললো ডি মিন হচ্ছে 6, তাহলে আপনাকে বললো আপনি কত বিট পর্যন্ত সাকসেসফুলি কারেক্ট করতে পারবেন। তখন আপনি এই জায়গায় সূত্রে বসাই দিবেন ডি মিন হচ্ছে 6 টোয়াইস টি প্লাস 1। তাহলে এখানে নিয়ে আসলে এইদিকে হবে 5, এইদিকে টোয়াইস টি, টি ইজ ইকুয়াল টু 5/2, কত আসবে? 2.5। কিন্তু আমরা কোনটা নিব? নিচের ভ্যালুটা নিব, দ্যাট ইজ 2। দ্যাট মিনস আমি এই 6 মিনিমাম হ্যামিং ডিস্টেন্সের জন্য 2 বিট পর্যন্ত সাকসেসফুলি ইরর কারেক্ট করতে পারবো। ওকে,
আর ইরর ডিটেকশনে কি হবে তখন, এই যে এই সূত্র, তাহলে আমার এখানে 6s+1, তাহলে 1 এদিকে আসলে -1, তাহলে s হচ্ছে 5। তাহলে আমার 6 বিট মিনিমাম হ্যামিং ডিস্টেন্সের জন্য আমি 5 বিট পর্যন্ত সাকসেসফুলি ইরর ডিটেক্ট করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে আমরা তাহলে দুইটা কোড ওয়ার্ডের হ্যামিং ডিস্টেন্স কিভাবে বের করব। হ্যাঁ, এটা খুব সহজ। সেটার জন্য আমরা যেই কাজটা করি সেটাকে আমরা ওই যে এক্সঅর অপারেশন দেখেছিলাম, ওকে, এক্সঅর অপারেশনের মাধ্যমে আমরা বেসিক্যালি দুইটা বিটের বা দুইটা কোড ওয়ার্ডের হ্যামিং ডিস্টেন্স বের করতে পারি। হ্যাঁ, এই যে এক্সঅর অপারেশনটা দেখতে বেসিক্যালি এরকম, এবং এর ট্রুথ টেবিলটাও সহজ। দেখেন, এর ট্রুথ টেবিলটা হচ্ছে যদি দুইটাই সেম ডিজিট হয় তাহলে সেম হলে 0, আর সেম না হলে 1। তাহলে x+y, তাহলে 0 0 0 0 1 0 1 1, তাহলে সেম, তার মানে এটা হচ্ছে 0, সেম না 1, সেম না 1, সেম 0। ওকে, তার মানে আপনি এই দুইটাকে আগে এক্সঅর করবেন বিট ওয়াইজ, দ্যাট ইজ 1 0 1 0 1, এটা হচ্ছে 1 1 1 1 0। হ্যাঁ, তাহলে এটা আর এটা করেন, সেম না তাহলে আসবে 1, সেম না তাহলে আসবে 1, সেম তাহলে 0, সেম না তাহলে 1, সেম 0। ওকে, তাহলে এই এক্সঅর করার পরে আপনি এখানে যতগুলো 1 পাবেন সেটাই বেসিক্যালি হচ্ছে এই দুইটা কোড ওয়ার্ডের হ্যামিং ডিস্টেন্স। ওকে, স্যার এক্সট্রা করার পর কি কনক্লুশন আসলাম? এক্সঅর করার পরে আমি এই যে ফাইনাল রেজাল্টটাতে যতগুলো 1 পাবো সেটাই হবে আমার এই দুইটা কোড ওয়ার্ডের হ্যামিং ডিস্টেন্স। যেমন এখানে আমি 3টা 1 পেয়েছি, তাহলে এই দুইটা কোড ওয়ার্ডের হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 3। ওকে, দেখেন যদি আরেকটা এক্সাম্পল দেখাই এখানে, যেমন এখানে আমাদের কোথায় যেন করছে না, এই যে এখানে হ্যামিং ডিস্টেন্স বের করছে। হ্যাঁ, এটার হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 4। কিভাবে? 0 1 0 1 1, এটা হচ্ছে 1 0 1 0 1। তাহলে আমরা বলেছিলাম এক্সঅর অপারেশন মানে কি, দুইটা বিট সেম থাকলে 0, আদারওয়াইজ 1। হুম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা সেম, তাহলে 0, এই দুইটা ডিফারেন্ট, তাহলে 1, এই দুইটা ডিফারেন্ট 1, এই দুইটা ডিফারেন্ট 1, এই দুইটা ডিফারেন্ট 1। ওকে, এরপরে বলছি রেজাল্টেন্টে যতগুলো 1 থাকবে, কয়টা 1? 4, তাহলে 4 হচ্ছে এই দুইটা কোড ওয়ার্ডের হ্যামিং ডিস্টেন্স। দেখেন এখানেও 4ই আসছে। ক্লিয়ার? তাহলে আজকে বেসিক্যালি আমরা ফার্স্ট ইরর ডিটেকশন এন্ড কারেকশনের টেকনিকটা দেখলাম, যেটাকে আমরা বলছি ব্লক কোডিং। তাহলে ব্লক কোডিং এ আমরা কি করলাম, যে আমাদের অরিজিনাল ডাটাটাকে অনেকগুলো ব্লকে ভাগ করে প্রত্যেকটা ব্লকের এমন রিপ্লেসমেন্ট চুজ করেছি যেন একটা থেকে আরেকটাতে যেতে আমাদের বেশি, যতটা সম্ভব বেশি নাম্বার অফ বিটস চেঞ্জ করতে হয়। ওকে, এখন এটা কত বিট পর্যন্ত সাকসেসফুলি ইরর ডিটেক্ট এবং কারেক্ট করতে পারবে সেটার জন্য আমরা দুইটা সূত্র দেখেছি। ইরর ডিটেকশনের সূত্র হচ্ছে ডিমিন ইজ ইকুয়াল টু s+1, আর ইরর কারেকশনের সূত্র হচ্ছে ডিমিন ইজ ইকুয়াল টু টোয়াইস টি প্লাস 1। ওকে, কি বলছি আমরা, যে আমরা যদি বিট পর্যন্ত ইরর সাকসেসফুলি ডিটেক্ট করতে চাই তাহলে আমরা যে কোড ওয়ার্ডটা ইউজ করছি সেই কোড ওয়ার্ডের মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হতে হবে s+1। আর আমরা বলছি যদি বিট পর্যন্ত সাকসেসফুলি ইরর ডিটেক্ট করতে, কারেক্ট করতে চাই, তাহলে আমরা যে কোড ওয়ার্ডটা ইউজ করছি সেটাতে আমার টোটাল মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হতে হবে টোয়াইস টি প্লাস 1। স্যার ডিমিন তো এই সবগুলার মধ্যে মিনিমাম ডিস্টেন্সটা ছিল, এই হ্যাঁ, এই বলছি। সবগুলোর হ্যামিং ডিস্টেন্সের মধ্যে মিনিমাম, সবার সঙ্গে সবার হ্যামিং ডিস্টেন্স বের করে সেটার মধ্যে মিনিমামই হচ্ছে ডিমিন বা মিনিমাম হ্যামিং ডিস্টেন্স।
স্যার টয়েস টি এর টিটা কি স্যার? হ্যাঁ, স্যার টয়েস। ডি মিন ইকুয়াল টু টয়েস টি প্লাস ওয়ান, এই টিটা কি? হ্যাঁ, এই টিটা হচ্ছে আমি যদি টি বিট পর্যন্ত সাকসেসফুলি ইরর কারেক্ট করতে চাই সেই ভ্যালু। ওকে, আপনি যদি বলেন যে আমি 3 বিট পর্যন্ত সাকসেসফুলি ইরর কারেক্ট করতে চাই, তাহলে আমার টি এর মান হচ্ছে 3। আপনি যদি বলেন আমি 5 বিট পর্যন্ত সাকসেসফুলি ইরর কারেক্ট করতে চাই, তাহলে আমার টি এর মান হচ্ছে 5। ওকে। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে ফার্স্ট টেকনিক। সেকেন্ড টেকনিকটা আমাদের আরেকটু ডিফারেন্ট, হ্যাঁ, যেটাকে আমরা বলি হচ্ছে সিআরসি বা সাইকেলিক রিডান্ডেন্সি চেক। ওকে, এইখানেও সেম, আমাদের অরিজিনাল ডাটা ওয়ার্ডটাকে আমরা সামহাউ কোড ওয়ার্ডে কনভার্ট করব। ওকে, এবং এই কোড ওয়ার্ডটা যখন রিসিভারে রিসিভ হবে, রিসিভার এই কোড ওয়ার্ডটা সামহাউ দেখে বুঝতে পারবে যে আচ্ছা এখানে কোনো ইরর আছে অথবা নাই। ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক আইডিয়া। হ্যাঁ, এখানে এই দেখেন পুরো জিনিসটা করে দেওয়া আছে যে আমরা এই, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ডাটা ওয়ার্ড, এর সঙ্গে আমরা কিছু এক্সট্রা বিট অ্যাড করে কোড ওয়ার্ডে কনভার্ট করি। ওকে, তারপরে এই কোড ওয়ার্ডটাকে আমরা আবার সামহাও একটা চেকারের মাধ্যমে চেক করে দেখি যে কোনো ইরর আছে কিনা। যদি ইরর না থাকে, তখন হচ্ছে এই কোড ওয়ার্ডের এক্সট্রা পার্টটুকুকে আমরা ফেলে দিই, তারপরে যে অরিজিনাল বিটটা পাই সেটা আবার এই ডাটা ওয়ার্ডটাকে পেয়ে যাই। ওকে, তাহলে এখন আমাদের দুইটা জিনিস শিখতে হবে, যে কিভাবে আমরা এই সেন্ডার এন্ডে ডাটা ওয়ার্ড থেকে কোড ওয়ার্ডে কনভার্ট করব, আর রিসিভার এন্ডে এই কোড ওয়ার্ডটাকে কিভাবে মানে ইরর আছে কিনা সেটা চেক করব। বুঝেছি? তাহলে সাইকেলিক রিডান্ডেন্সি চেকে আবার বলছি দুইটা কাজ। একটা হচ্ছে আমার ডাটা ওয়ার্ড থেকে কোড ওয়ার্ডে কনভার্ট করা এবং কিভাবে কনভার্ট করব সেই জিনিসটা শেখা। আরেকটা হচ্ছে এই কোড ওয়ার্ডটা যখন রিসিভার এন্ডে রিসিভ হবে তখন সেটাকে ডিটেক্ট করতে পারা যে আলটিমেটলি এখানে কোনো ইরর হয়েছে নাকি হয় নাই। ক্লিয়ার? হ্যালো? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। এখন আমরা যদি পুরা প্রসেসটা দেখি, হুম, পুরা প্রসেসটা একদমই সহজ। সেটার জন্য এই পুরা সিআরসিতে আমাদের একটা এক্সট্রা জিনিস থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে ডিভিজর। ওকে, এবং এই ডিভিজরটা শেয়ার্ড অবস্থায় থাকে। দ্যাট ইজ, এই ডিভিজরটা যেটা হবে সেটা আমাদের সেন্ডারও জানবে, আমাদের রিসিভারও জানবে, কারণ এই ডিভিজরটা দিয়েই আমরা ম্যানুপুলেট করে আসলে এই কোড ওয়ার্ডে কনভার্ট করব। ওকে, তাহলে আমার কাছে দুইটা জিনিস, একটা তো ডাটা ওয়ার্ড মানে আমি যেই ডাটাটাকে সেন্ড করতে চাই সেটা থাকবে, আর একটা হচ্ছে একটা ডিভিজর থাকবে, দ্যাট ইজ শেয়ার্ড, আমার সেন্ডারও জানবে, রিসিভারও জানবে। ওকে, এখন তাহলে আমরা দেখি যে এই ডাটা ওয়ার্ডটাকে কিভাবে এই ডিভিজরের মাধ্যমে কোড ওয়ার্ডে কনভার্ট করা যায়। ওকে, স্যার আমাদের সিআরসিটা দরকার হচ্ছে কেন? ইরর ডিটেক্ট করার জন্য, এটা আরেকটা টেকনিক বলতে পারেন। স্যার ওইটার কোনো ল্যাকিংস এর কারণে কি এটা লাগতেছে নাকি জিজ্ঞেস করলাম। ও না, ওইটার কোনো ল্যাকিংস ঠিক না, কিন্তু ওইখানে আমার আসলে কি হয়, আমার বেশি সংখ্যক বিটের জন্য আমাকে আরো অনেক বেশি বড় ব্লক কোডিং লাগবে। যেমন আমার দেখেন একটু আগে এক্সাম্পলটা যেটা দেখেছিলাম, ওইখানে 3 বিট পর্যন্ত ইরর ডিটেক্ট করার জন্যই আমাকে প্রত্যেক 2 বিটকে 5 বিটে কনভার্ট করতে হচ্ছিল। ওকে, আবার 1 বিট মাত্র ইরর কারেক্ট করার জন্য আমাদের প্রত্যেক 2 বিটকে 5 বিট। তার মানে আমাকে যদি আরো বেশি সংখ্যক ইরর ডিটেক্ট বা কারেক্ট করতে হয়, আমাকে কিন্তু ব্লক, ওই যে কোড ওয়ার্ডের সাইজটা কিন্তু অনেক বাড়াতে হবে, যেন আমাদের মিনিমাম হ্যামিং ডিস্টেন্সটা বেশি আসে, তাই না? মানে স্যার বিট বেশি লাগবে? হ্যাঁ, বিট বেশি লাগবে তখন। কিন্তু এটাতে আমরা দেখবো যে এখানে আসলে কম বিট দিয়েও এই জিনিসটা করা পসিবল। যদিও এটারও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু এটার একটা মেজর অ্যাডভান্টেজ হচ্ছে আমি কম সংখ্যক বিট মানে এক্সট্রা বিট বা রিডান্ডেন্ট বিট অ্যাড করে কোড ওয়ার্ডে কনভার্ট করে ফেলতে পারি। ওকে, আচ্ছা,
এখন তাহলে আমরা একটু দেখি কোড ওয়ার্ডটা কিভাবে কনভার্ট করে। ওকে, তো এই কোড ওয়ার্ডে কনভার্ট করার জন্য এই ডিভিশনটা দেখার দরকার নাই। আমি যেভাবে বলি, আপনাদের তো রেকর্ডিংও থাকবে, রেকর্ডিংটা দেখবেন যদি কেউ ভুলে যান তবু। হুম, তাহলে আমাদের কাছে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে আমাদের ডাটা ওয়ার্ড, আমি যেই ডাটাটাকে পাঠাতে চাই। আরেকটা থাকবে আমাদের ডিভিজর। ওকে, যেটা আমার সেন্ডার ও রিসিভার দুইজনই জানবে। তাহলে আমি জাস্ট এই দুইটা ভ্যালুকে একটা পেজে নিয়ে নিই। ওকে, তাহলে আমরা দেখছি আমাদের ডেটা ওয়ার্ড হচ্ছে কত, 1001। তাহলে 1001। ওকে, এরপরে আমাদের ডিভিজর, ডিভিজর হচ্ছে কত, 1011। 1011। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেন্ডার। ওকে, এটাকে আমরা প্রসেস করে রিসিভারে পাঠাবো, এবং আমাদের রিসিভারের কাছে কিন্তু ডিভিজরটা থাকবে, তাই না? তাহলে ডিভিজরটা দিয়ে ডিভিজনটা দিলাম কি ওকে। র্যান্ডম? ডিভিজরটা অ্যাকচুয়ালি র্যান্ডম না, এটাও একটা লজিক আছে। এটা আমরা কেন এরকম ইউজ করি, ইউজুয়ালি ডিভিজর যেটা হয় সেটা একটা প্রাইম নাম্বার হয়। হুম, এখানেও যেমন দেখেন, এটা খুব সম্ভবত একটা, এটা কি প্রাইম নাম্বার? 2, 16, 18, 19, হ্যাঁ, এটাও তো প্রাইম নাম্বার মনে হয়। ওকে, আচ্ছা, ওইটা নিয়ে আমাদের আপাতত চিন্তা নাই, মানে ডিভিজর বের করতে আমাদের দিবে না। আমরা শুধু ধরে নিব যে আমাদের একটা ডিভিজর দিয়ে দিবে, সেটা দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন তাহলে আমরা এখন সেন্ডার এন্ডের কাজ দেখি। হ্যাঁ, সেন্ডার এন্ডের ফার্স্ট কাজ হচ্ছে জিরো অ্যাপেন্ড করা। ওকে, তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাপেন্ড জিরো। স্টেপ 1 হচ্ছে অ্যাপেন্ড জিরোস। ওকে, এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি, যে আমরা ডাটা ওয়ার্ডের পিছনে কিছু সংখ্যক জিরো অ্যাড করে দিব। ওকে, এখন কথা হচ্ছে কয়টা জিরো অ্যাড করব। ওকে, সেটাও কঠিন কিছু না। সেটা হচ্ছে আমার ডিভিজার যত বিট, আমরা তার চেয়ে 1 সংখ্যক কম বিট জিরো অ্যাড করব। ওকে, তাহলে আমার ডিভিজার যদি হয় n বিট, আমরা n-1 সংখ্যক বিট, n-1 সংখ্যক জিরো অ্যাপেন্ড করব। ওকে, তাহলে এখানে আমার ডিভিজর কত বিট দেখেন তো, 4 বিট না? হ্যালো, জি স্যার, 4 বিট। Yes, sir. 4টা বিট। তাহলে n-1 মানে 4-1 বা 3 বিট, 3টা জিরো আমি আমার ডাটা ওয়ার্ডের পিছনে অ্যাড করে দিব। ওকে, তাহলে আমার ফার্স্ট স্টেপে আমার ডাটা ওয়ার্ডটা হবে এরকম 1 0 0 1 0 0 0। হ্যাঁ, আচ্ছা, ডিফারেন্ট কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তার মানে আমি 3টা এক্সট্রা জিরো অ্যাড করলাম। ওকে, সেকেন্ড কাজ হচ্ছে আমার এই এই যে অ্যাপেন্ডেন্ট যে জিনিসটা বা যেই ডাটা ওয়ার্ডটা, সেই ডাটা ওয়ার্ডটাকে এখন আমি ডিভিজর দিয়ে ডিভাইড করার চেষ্টা করব। ওকে, তাহলে আমার স্টেপ 2 হচ্ছে ডিভিশন। ওকে, এবং ডিভিশনটা কি, আমার যে অরিজিনাল সরি, আমার যেই এখন ডাটা ওয়ার্ড, দ্যাট ইজ 1001 0 0 0, সেটাকে আমি ডিভাইড করব আমার ডিভিজর দিয়ে, দ্যাট ইজ 1011। ওকে, এবং এই ডিভিশনটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, দেখবেন, এটা আরো ডিফারেন্ট বলতে এটা আসলে সহজ ডিভিশন। আমি কি করব, নর্মাল ভাবেই চেক করব যে দেখেন আমার এখানে 4 বিট, আমি তাহলে এই 4টা বিট নিয়ে আসলাম, 1011। হুম, এরপরে আমি করব কি, এই দুইটার মধ্যে এক্সঅর করব, দ্যাট ইজ যেখানে যেখানে সেম সেটা হয়ে যাবে জিরো, আর যেখানে যেখানে ডিফারেন্ট সেটা হয়ে যাবে 1। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 1 আর 1, তাহলে এটা হয়ে যাবে জিরো, মানে সেম।
এখানে 0 আর 0, তাহলে এটাও হয়ে যাবে 0 যেহেতু সেম। এখানে 0 আর 1, তাহলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1 আর 1 সেম, তাহলে এটা হয়ে যাবে 0। বুঝেছি এই পর্যন্ত? জি স্যার। ওকে, এরপরে আমরা নর্মাল, দেখেন আমার এখানে লিডিং জিরো দুইটা না, তাহলে এটাকে আমার আবার লজিক্যাল বা 4টা বিট করতে আমাকে তাহলে কি উপর থেকে 2টা বিট নিয়ে আসতে হবে না? বুঝেছি? তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে আমাদের জয়টা লিডিং জিরো, তয়টা এক্সট্রা বিট উপর থেকে আমি নিচে নামায় ফেলবো। ওকে, তাহলে এখানে একটা জিরো, যে 2টা বিট নামায় ফেললাম। ওকে, এরপরে আবারও সেম প্রসেস, এই 4 বিট আবার এখানে লিখলাম 1 0 1 1। ওকে, এরপরে আবারও এই দুইজনের মধ্যে এক্সর, তাহলে এটা দেখতে পাচ্ছি 1 আর 1। হুম, সেক্ষেত্রে আসবে 0। এটা দেখতে পাচ্ছি 0 আর 0, সেক্ষেত্রে 0। এটা 0 আর 1, সেক্ষেত্রে 1। 0 আর 1, সেক্ষেত্রে 1। ওকে, এরপরে আবারও তাহলে আমার 2টা লিডিং জিরো, আমার উপর থেকে 2টা জিরো নামানোর কথা। হুম, কিন্তু দেখতে পাচ্ছি আমার উপর থেকে আসলে নামানোর মতো জিরো আছে একটাই। ওকে, তাহলে একটা নামালাম। ওকে, এখন দেখেন এটা হয়ে গেছে আমার 3 বিট, আর এটা আমার আছে 4 বিট, আর কি ভাগ যাবে? হ্যালো, না আর তো স্যার। ভাগ যাবে না, তাই না? তাহলে যেই মুহূর্তে এই পজিশনে আসবে, দ্যাট ইজ আমার এইখানে যেই সংখ্যাটা আছে সেটার বিট সংখ্যা এটার চেয়ে কম হয়ে যাবে। দেখেন, এক্স্যাক্টলি যদি এখানেও 4 বিট থাকতো তবুও কিন্তু আমি নিয়ে আসতাম, কিন্তু যখনই 4 বিটের চেয়ে কম 3 বিট হয়ে গেছে তখন আমি থেমে যাব। ওকে, 3 বিট বা 2 বিট বা 1 বিট, মানে যখনই 4 বিটের চেয়ে কমে যাবে তখনই আমি থেমে যাব। ওকে, তাহলে এটা হয়ে যাবে আমার রিমাইন্ডার। ওকে, আর এটা আচ্ছা, রেজাল্টেন্টটা আমাদের বেসিক্যালি লাগে না, এই জন্য আমি আসলে লিখলাম না। হ্যাঁ, তাহলে ওটা বাদ। তাহলে এই রিমাইন্ডারটা আমাদের কাজে লাগবে। তাহলে সেকেন্ড স্টেপে আমাদের কাজ হচ্ছে ডিভিশন বা ডিভাইড করে রিমাইন্ডারটা বের করে নিয়ে আসা, রিমাইন্ডার। ওকে, আর থার্ড স্টেপ হচ্ছে, ওকে, এই রিমাইন্ডারটাকে আমাদের এই যে এক্সট্রা কিছু বিট অ্যাড করেছিলাম না, এই এক্সট্রা বিটগুলোকে রিমাইন্ডার দিয়ে রিপ্লেস করে দেওয়া। ওকে, তাহলে এখানে আমি এখন যদি রিপ্লেস করে দিই, এটা কি হয়ে যাবে? 1 0 0 1, যেটা আমার অরিজিনাল। আর এখানে 3টা জিরো বসিয়েছিলাম, এখন আমি এটাকে রিমাইন্ডার দিয়ে রিপ্লেস করে দিব, তাহলে কি হয়ে যাবে? 1 1 0। বুঝেছি? জি স্যার। এখন একটা আমাকে কথা বলেন তো, লেটস সে আমার কথার কথা এই প্রসেসে হয়তো রিমাইন্ডার আসছে 1 0। হুম, তখন আমি কিভাবে রিপ্লেস করব? বা তখন আমার এই স্টেপে জিনিসটা দেখতে কিরকম হবে? তখন সেম 1 0 0 1, আর এখানে আছে 3টা বিট, এখানে 2টা বিট, তাহলে কি একটা এক্সট্রা বিট জিরো অ্যাড করে নিই, সামনে জিরো অ্যাড করলে তো সমস্যা নাই। তাহলে তখন আমার এটা দেখতে হয়ে যাবে 0 1 0। বুঝতে পেরেছি? এই জিনিসটা কিন্তু ইজি মনে হলেও আমরা পরীক্ষার হলে অনেক সময় ভুল করে ফেলি। ওকে, তাহলে ওটা বাদ, আমরা আবার আগের জায়গায় ফেরত যাই। তাহলে এটা ছিল আমাদের রিমাইন্ডার, আমরা সেটাকে পিছনে অ্যাড করলাম। ওকে, তাহলে আমাদের সেন্ডার এন্ডের কাজ শেষ। ওকে, এই যে থার্ড স্টেপে যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের কোড ওয়ার্ড। ওকে, দেখেন ভেরিফাই করি, এই যে আমাদের এখানে যে কোড ওয়ার্ডটা আসছে, দেখেন 1 0 0 1, আর শেষে আমার রিমাইন্ডার হচ্ছে 1 1 0। ওকে, আমরা এখানে ভেরিফাই করি 1 0 0 1, শেষে আসছে 1 1 0। ওকে, তাহলে এই পুরাটা হচ্ছে আমার সেন্ডার এন্ডের কাজ। দেখেন আবারও যদি পুরো প্রসেসটাকে একটু রিক্যাপ করি, আমরা কি করেছি? প্রথমে ডাটা ওয়ার্ড আর ডিভিজর এই দুটাকে আলাদা করে নিয়েছি। এরপরে আমার ডিভিজর যত বিটের তার চেয়ে 1 বিট কম সংখ্যক জিরো
পিছনে অ্যাপেন্ড করে দিয়েছি আমার ডাটা ওয়ার্ডের। ওকে, এরপরে আমি আমার ডাটা ওয়ার্ডটাকে ডিভিজর দিয়ে ডিভাইড করার চেষ্টা করেছি। ডিভাইড করার পরে একটা রিমাইন্ডার পেয়েছি। এরপরে কি করেছি, এই রিমাইন্ডারটা আমি যেই এক্সট্রা বিট অ্যাপেন্ড করেছিলাম সেটা দিয়ে রিপ্লেস বা সেটাকে রিপ্লেস করে দিয়েছি। তাহলে এটাই হচ্ছে আমার কোড ওয়ার্ড। ক্লিয়ার? হ্যালো? জি স্যার ক্লিয়ার। এখন কথা হচ্ছে এই কোড ওয়ার্ডটা বানায় আমার সুবিধাটা কি? এটা কি হবে, আমার সেন্ডার থেকে রিসিভারের কাছে যাবে। ওকে, রিসিভার এন্ডে এই কোড ওয়ার্ডটা ডিটেক্ট করার খুব সহজ একটা ওয়ে আছে। সেটা হচ্ছে এই যে ডিভিজরটা রিসিভার আগে থেকেই জানে না। এখন এ করবে কি, এই ডিভিজর দিয়ে এই কোড ওয়ার্ডটাকে ডিভাইড করার চেষ্টা করবে। ওকে, এবং যদি ডিভাইড করার পরে রিমাইন্ডার 0 আসে, দ্যাট মিন্স এখানে কোনো ইরর নাই। আর যদি রিমাইন্ডার 0 না আসে তাহলে ইরর আছে। ওকে, দেখেন আমরা একটু চেক করে দেখি। আমাদের তাহলে অরিজিনাল কোড ওয়ার্ড হচ্ছে এইটা। ওকে, লেটস আমি অরিজিনালটাই রিসিভ করেছি। তাহলে আমার রিসিভড কোড ওয়ার্ড হচ্ছে 1 0 0 1 1 1 0, তাই না? এটাই তো ছিল 1 0 0 1 1 1 0। হ্যাঁ, এখন এইটাকে আমি ডিভিজর দিয়ে ডিভাইড করি। যেহেতু আমি অরিজিনালটাই রিসিভ করছি, তাহলে এটার জন্য সিনড্রোম তো না, রিমাইন্ডার কি আসা উচিত? 0, তাই না? আমরা অ্যাকচুয়াল চেক করে দেখি আসলেই 0 আসে কিনা। তাহলে আমাদের ডিভিজর হচ্ছে, ডিভাইড করব 1 0 0 1 1 1 0। তাহলে আবারও সেম 4 বিট নিয়ে আসবো। তাহলে 1 0 1 1 এক্সঅর করব, 1 আর 1 সেম, তাহলে 0 আসবে। 0 আর 0 সেম, 0 আসবে। 0 আর 1 ডিফারেন্ট, 1 আসবে। 1 আর 1 সেম, 0 আসবে। ওকে, তারপরে আমরা দেখলাম সামনে দুইটা লিডিং 0, তাহলে উপর থেকে দুইটা বিট নামিয়ে ফেলবো। ওকে, তাহলে এখানে 1 আর 1, তারপরে তো মিলেই গেল। তাহলে 1 0 1 1। তাহলে 1 আর 1 সেম, 0। 0 আর 0 সেম, 1 আর 1 সেম, 1 আর 1 সেম। এখন আমি এখান থেকে আসলে 0 নামালেও খুব বেশি কাজ নাই। আলটিমেটলি আমার তাহলে রিমাইন্ডার কি আসলো? 0। ওকে, তাহলে এই রিমাইন্ডার, যেটাকে বেসিক্যালি আমরা একটু ডিফারেন্ট নাম দিই, এটাকে আমরা বলি হচ্ছে সিনড্রোম। সিনড্রোম, সিনড্রোম আর রিমাইন্ডার সেম জিনিস, জাস্ট নামটা ডিফারেন্ট। ওকে, তো এই সিনড্রোমটা যদি 0 আসে তাহলে আমার রিসিভার বুঝবে যেখানে ইরর নাই। আর যদি 0 না আসে তাহলে রিসিভার বুঝবে ইরর আছে। ওকে, এখন দেখি, চেক করে দেখি অ্যাকচুয়ালি আসলে ইরর ধরতে পারে কিনা। লেটস সে এটা আমার অরিজিনাল কোড ওয়ার্ড ছিল না, এটাকে আমি একটু চেঞ্জ করে দিই। লেটস এখানে 1 0 1 1 1 0 1 1 0 1 0 করে দিই। 0 1 0 এটা করে দিই। তাহলে এটা তো আমার ইরোনিয়াস কোড ওয়ার্ড, তাই না? তার মানে এটাকে আমি আবার যদি এই ডিভিজর দিয়ে ভাগ করি, বেসিক্যালি আমার রিমাইন্ডার 0 আসবে না। তখন আমার রিসিভার বুঝে যাবে যে এখানে একটা ইরর আছে। দেখি অ্যাকচুয়ালি হয় কিনা। তাহলে আমি 1 0 1 1 এটা দিয়ে ভাগ করব হচ্ছে, ও আচ্ছা এমন করছি, এটা তো ইজি হয়ে গেছে। আচ্ছা একটু ডিফারেন্ট করি। এখানে আমি দিই হচ্ছে, এখানেও একটা 1 করে দিলাম। তাহলে এটা দেখতে হবে। তাহলে আবারও ভাগ করি, 1 0 1 1। তাহলে এক্সঅর করলে আসবে হচ্ছে 0 1 0 0। উপর থেকে দুইটা ভ্যালু, একটা ভ্যালু নামাবো যেহেতু আমার একটা লিডিং 0। তাহলে 0, তারপরে আবার 1 0 1 1। তাহলে 0 0 1 1। ওকে, এরপরে আমার দুইটা লিডিং 0, তার মানে উপর থেকে দুইটা ভ্যালু নামবে, 1 0। তারপরে আবারও 1 0 1 1। তাহলে এখানে হচ্ছে 0 1 0 1।
তো এই যে দেখি আমার তো আর উপর থেকে নামানোর কিছু নাই, তার মানে এটা হয়ে গেছে আমার 3 বিটের, আমার ডিভিজর তো 4 বিটের। ওকে, দ্যাট মিনস এটাই হচ্ছে আমার রিমাইন্ডার, যেটা আসলে জিরো না, রিমাইন্ডার বা সিনড্রোম। ওকে, ফলে আমার রিসিভার বুঝে যাবে যে এখানে কোন একটা ইরর আছে। বুঝেছি? হ্যালো? জি স্যার। ওকে, এখন আরেকটা ছোট পার্ট, সেটা হচ্ছে এই যে দেখেন, রিসিভার আমার এইটা রিসিভ করছে না, এবং রিসিভ করার পরে দেখছে সিনড্রোম বা রিমাইন্ডার হচ্ছে জিরো। হুম, তার মানে বুঝে গিয়েছে এখানে কোনো ইরর নাই। এখন বলেন তো এখান থেকে আমার ডাটা ওয়ার্ডটা কিভাবে পাবে? তো ছিল, স্যার ইয়র যখন ছিল তখন ডাটা ওয়ার্ড। না, এটা তো আমার কোড ওয়ার্ড, তাই না? এটার সঙ্গে আমি রিমাইন্ডার অ্যাড ট্যাড করে এটা পেয়েছি, তাহলে আমার কোড ওয়ার্ডটা থেকে আবার ডাটা ওয়ার্ডটা বের করতে হবে না? স্যার আচ্ছা হ্যাঁ। কিভাবে পাবে বলেন তো? স্যার এমন কি হতে পারে, যেহেতু জিরো আসলে ডিভিজরে যে বিট ছিল n-1 সংখ্যক, মানে 3 মানে 4, ওভাবে ভাগ করে কি বের করা যাবে? হ্যাঁ, কাছাকাছি গিয়েছেন। সেটা হচ্ছে এই যে দেখেন, এই কোড ওয়ার্ডটা আসলো কিভাবে বলেন তো? এই যে আমার যে ডাটা ওয়ার্ডটা ছিল, হুম, সেটার পিছনে আমি কিছু সংখ্যক জিরো অ্যাড করেছিলাম, তারপরে সেই জিরোটাকে রিমাইন্ডার দিয়ে রিপ্লেস করে আমি এই কোড ওয়ার্ডটা পেয়েছিলাম না? হ্যালো? স্যার লাস্টের তিনটা বাদ দিয়ে দিল। হ্যাঁ, দ্যাট মিনস এই যে এক্সট্রা পার্টটুকু পেয়েছিলাম, এই এক্সট্রা পার্টটুকু বাদ দিয়ে দিলেই তো আমার ডাটা ওয়ার্ডটা পেয়ে যাচ্ছি। এখন এইখানে যে জিনিসটা বোঝার, সেটা বলেন তো, এখানে যে 3টা বিট বাদ দিতে হবে, সেটা কি আমি রিসিভারকে বলে দিয়েছি কোথাও? স্যার সে তো জানে যে না ডিভি স্যার। না, না বলে কিন্তু দিয়েছি। কিভাবে? ডিভিজর তো জানে। এই যে আমি আগে থেকেই তো বলছি যে আমি আসলে n-1 সংখ্যক জিরো অ্যাপেন্ড করব। ও বুঝতে পারছি? দ্যাট মিনস ডিভিজরের, আমার রিসিভারের কাছে ডিভিজরটা আছে না? তাহলে ও কি করবে, ডিভিজরের বিট সংখ্যা দেখবে, ডিভিজরের বিট সংখ্যা হচ্ছে 4, তাহলে জানে যে আমার আসলে এখানে 3টা এক্সট্রা বিট অ্যাড হয়েছিল পিছনে, তাহলে 4-1 বা 3 বিট এখান থেকে বাদ দিয়ে দিবে। স্যার তার তো আগে চেক করতে হবে যে এরর আছে কিনা, না না থাকলে বাদ দিলে পাবে, রাইট? হ্যাঁ, ইরোটা আছে কিনা এটা তো এখানে চেক করে জিরো পাইছি অলরেডি। আচ্ছা। তারপরের স্টেপের কথাই তো আমি বলছি এখানে, তাহলে এখানে যে 3টা বিট বাদ দিতে হবে, সেটাই বুঝবে কিভাবে? স্যার বেসিক্যালি ওই যে তার, আমার ডিভিজরটা তো আছে হুম, দুজনের কাছে, সো হ্যাঁ, বুঝবে কতটা। এই ডিভিজরের বিট সংখ্যা দেখে বুঝবে যে ইরোর বাদ দিতে হবে। ওকে, মনে করেন একটা ছোট কোশ্চেন কেউ দিয়ে দিল 2 মার্কের, যে বললো এটা হচ্ছে আমার, হুম, একটা বড় একটা সংখ্যা দিয়ে বললে এটা হচ্ছে আমার ডাটা ওয়ার্ড, রিসিভার এই ডাটা ওয়ার্ডটা রিসিভ করেছে, এবং আমার ডিভিজর হচ্ছে এইটা। ওকে, তারপরে বললো যে আচ্ছা, তুমি তাহলে বলো যে আমার কোড ওয়ার্ড কত। সরি, উল্টা বলছি, এটা হচ্ছে আমার কোড ওয়ার্ড, রিসিভার এই কোড ওয়ার্ডটা রিসিভ করেছে, আর এটা হচ্ছে আমার ডিভিজর। ওকে, তুমি তাহলে বলো আমার ডেটা ওয়ার্ড কত। ওকে, তাহলে আমি কি করব, ফার্স্টে এই ডিভিজরটা দিয়ে এটাকে ডিভাইড করে দেখব যেটা জিরো কিনা। ধরলাম যে আমি জিরোই পাবো, তাহলে বুঝতে পারছি যে এটা ইরর নাই। ওকে, এরপরে আমার কি এখান থেকে কিছু সংখ্যক বিট বাদ দিয়ে ডাটা ওয়ার্ডটা বের করতে হবে, সেটা কিভাবে বুঝবো? এই যে আমার রিসিভার হচ্ছে, সরি, ডিভিজর হচ্ছে 1 2 3 4 5 বিটের, তাহলে আমার n-1 মানে কি 5-1 বা 4 বিট অ্যাপেন্ড হয়েছিল, তাহলে এখান থেকে আমি এই 4 বিট বাদ দিয়ে দিব। ওকে, এই 4 বিট বাদ দিলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার ডাটা ওয়ার্ড। বুঝেছি? হ্যালো? স্যার তাহলে এইভাবে করাই তো বেটার, তাই না? আগের প্রসেসটা কি দরকার ছিল আর? কি বলেন, আপনার মাথায় বাড়ি দেওয়া দরকার। স্যার আমি বলেছি যে
মানে আমরা তো দুটো প্রসেস দেখলাম না, একটা ব্লকের আর এইটার, তো স্যার এটাই বেটার না, এটা জিজ্ঞেস করছি। ও, ব্লক কোডিং আর সিআরসির মধ্যে কোনটা বেটার? জি স্যার। ও না, এটারও একটা প্রবলেম আছে তো। এটার কোনো প্রবলেম কি কেউ খুঁজে পেয়েছেন এখনো? সিআরসিতে আমার অ্যাডভান্টেজ বলতে পারেন যে আমার নাম্বার অফ বিটস এর রিডান্ডেন্ট বিট সংখ্যা কম, কিন্তু এটার আবার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে আমার ইরোনিয়াস কোডওয়ার্ড হলেই যে সেটা রিমাইন্ডার নন জিরো আসবে, এই জিনিসটা গ্যারান্টেড না। ওকে, আমার কপাল খারাপ থাকলে এমন হতে পারে যে আমি যেই জিনিসটা রিসিভ করেছি সেটা ইরোনিয়াস, বাট স্টিল আমার রিমাইন্ডার জিরো চলে আসছে। ওকে, ফলে কি হবে? আমার রিসিভার তো ভাববে আমি অরিজিনাল কোড ওয়ার্ড পেয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি তো ইরোনিয়াস কোড ওয়ার্ড পেয়েছি। ওকে, ফলে এ তখন ধরে নিবে যে আচ্ছা এটা হয়তো আমার ঠিকঠাকই আছে। যেমন একটা সহজ এক্সাম্পল দিই খুব, দেখেন আমার অরিজিনাল কোড ওয়ার্ডটা কত? 1 0 0 1 1 0, এটা না? লেটস সে আমি কোড ওয়ার্ড রিসিভ করেছি এইটা। আমার ইরোনিয়াস কোড ওয়ার্ড আমি রিসিভ করেছি 1 0 1 1 0 0। ওকে, তাহলে আমরা একদম দিনের আলোর মতো দেখতে পাচ্ছি না এটা আসলে অরিজিনাল না, তাই তো ফাহমিদা? এটাতে আসলে ইরোর আছে, তাই না? হ্যালো, এই ফাহমিদা ইয়ে করেন, রেসপন্স করেন। জি স্যার বলেন। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা যেই টেকনিক বলেছিলাম যে এটা তাহলে কি হবে, আমার ডিভিজর দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার জিরো আসবে না, কিন্তু করে দেখেন অ্যাকচুয়ালি জিরোই আসবে। এটা তো আমি দেখতেই পাচ্ছি একদম চোখে। ওকে, ফলে কি হবে? 1 0 1 1, এটাকে এক্সঅর করলে 0 0 0 0, তারপর এখান থেকে তিনটা জিরো নামে আর যাই নামে আমার রিমাইন্ডার আসলে জিরোই চলে আসবে। ওকে, ফলে আমি চোখেই দেখতে পাচ্ছি এটা একটা ইরোনিয়াস কোড ওয়ার্ড, বাট আমি যেই টেকনিক ইউজ করছি সেখানে আসলে রিমাইন্ডার জিরো চলে আসছে। ওকে, ফলে এই যে আমার যদি কখনো কপাল খারাপ থাকে তাহলে কি হবে, সিআরসি টেকনিকে আমি এমন একটা ইরোনিয়াস কোড ওয়ার্ড রিসিভ করব যেটার আসলে সিনড্রোম বা জিরো রিমাইন্ডার জিরো হয়ে যাবে, তখন কিন্তু আমি সাকসেসফুলি ডিটেক্ট করতে পারবো না। ওকে, তার মানে ওই ব্লক কোডিং এর চেয়ে যে সিআরসি বেটার, এটা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। তো বরং ওকে, দুইটা, সিআরসি টা হচ্ছে ওইটাই বেটার, বিট সংখ্যা বেশি লাগলো, একটা গ্যারান্টিড জিনিস। হ্যাঁ ওইখানে গ্যারান্টেড। ওকে, তার মানে ওই যে এটাও সেম, আপনি কোন সিনারিওতে ইউজ করছেন সেটার উপর ডিপেন্ড করে। আপনার যদি এমন হয় যে আচ্ছা কখনো আমার ভুলভাল ডিটেকশন হলেও কাজ চলে যাবে, সেক্ষেত্রে আপনি হয়তো সিআরসি ইউজ করতে পারেন, কারণ এখানে নাম্বার অফ এক্সট্রা বিট কম লাগছে বা রিডান্ডেন্ট বিট কম লাগছে। ওকে, কিন্তু আপনার যদি খুব সেন্সিটিভ কমিউনিকেশন হয়, যে মনে করেন আপনি মেডিকেল সেক্টরে কমিউনিকেশন করছেন বা কোনো এক্সপেরিমেন্টাল সেকশনে কমিউনিকেট করছেন, ইন দ্যাট কেস আপনাকে তখন হয়তো ব্লক কোডিং এ শিফট করতে হবে, কারণ ওইখানে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এত বিট ইরোর পর্যন্ত আমি সাকসেসফুলি ডিটেক্ট করতে পারি বা কারেক্ট করতে পারি। বুঝেছি? জি স্যার। ওকে, ঠিক আছে, আমাদের ক্লাস আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা এই সিআরসির আরেকটা ছোট ভার্সন, দ্যাট ইজ পলিনোমিয়াল ডিভিশন, ওইটা নিয়ে কাজ করব। ওইটা করলে আমাদের আসলে চ্যাপ্টার শেষ। হ্যাঁ, তাহলে নেক্সট রবিবার আমাদের নর্মাল ক্লাস হবে ইনশাল্লাহ। কারো কোনো কোশ্চেন? স্যার সানডে কি কুইজ